আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 87 ব্যাচের 11তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, বিজনেস ম্যানেজার এবং ক্রিয়েট ক্যাম্পেইনিং ক্লাস। তো ক্লাসটি শুরু করার আগে আমি একটি পোস্ট দেখলাম, এটা আমি এখনো অ্যাপ্রুভ করিনি, যে ওনার লিঙ্কডইনে এরকম আসছে, তো উনি কি করবেন। তো এটা যদি এরকম আপনারও এসে থাকে, এটি দিয়ে কিছুই করার নেই। ঠিক আছে, এখানে যেটি যেটি এসেছে, যে আপনার অ্যাকাউন্টে লিঙ্কডইন অ্যাকাউন্ট কে কে দেখেছে। তো কথা হলো, লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনার কে কে দেখেছে, এটি দেখে আপনার কি আসলেই কোনো দরকার কি আছে? আপনাকে যে কেউ এসে দেখতেই পারে, তাই না? তো এটা নিয়ে আপনার কোনো রকম চিন্তা করার কারণ নেই। তো এখন যদি আপনার এরকম একটি মানুষ হয়ে থাকেন, যে আপনার কোনো টেনশন হয়ে থাকে, যে স্যার আমার একটু চিন্তা হচ্ছে আমাকে কে কে দেখছে, তাহলে অবশ্যই আপনি লিঙ্কডইনকে টাকা দিয়ে, আমরা কি জানি, আমি কিন্তু ক্লাসেও বলেছিলাম লিঙ্কডইন কিন্তু ফ্রি না, তাই না? তো লিঙ্কডইন কে আমরা যদি টাকা পেমেন্ট করি, ঠিক আছে, টাকা যদি পেমেন্ট করি, 5,000-এর মতো একটি অ্যামাউন্ট আছে, যদি পেমেন্ট করি, আমাদেরকে দেখতে দিবে যে কে আমাদের দেখতে পাচ্ছে। যারা আমাকে দেখতে পাচ্ছেন তারা কি বুঝতে পেরেছেন? তো যে ভাইয়া আর কি এই কোশ্চেনটি করেছে, আশা করি সে পরবর্তীতে ভিডিওটি দেখে তার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কি প্রশ্নের উত্তর? এটি সম্পূর্ণ ইগনোর করেন। ওকে, কি বলেছি? ইগনোর। আশা করি সবাই ক্লিয়ার। তো আমি আপনার যে পোস্টটি আছে আমি ডিক্লাইন করে দিচ্ছি। আশা করি ক্লিয়ার। আজকের ক্লাসটি আমাদের হলো ফেসবুক অ্যাড মার্কেটিং, বিজনেস ম্যানেজার এবং ক্রিয়েট ক্যাম্পেইনের ক্লাস। তো আমাদের গত ক্লাসে কি ছিল, আমি নোটপ্যাড দিয়ে রাখি। আমাদের গত ক্লাস ছিল অর্গানিক মার্কেটিং এর ক্লাস, এবং কিভাবে এটি অর্গানিক মার্কেটিং করা যায় সেটা নিয়ে আমি দেখিয়েছিলাম। এবং আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমরা ফেসবুক বুস্ট করব। কিন্তু আমি এটাও বলেছিলাম যে আমরা যে পদ্ধতিতে বুস্ট না করব সেটি আমি দেখিয়েছিলাম, এবং গতকালের পদ্ধতিতে আমি করব না। তো আমি দেখাই এখন প্রথমে কেন আমরা গতকালের পদ্ধতিতে করব না। তো আমি এই যে অর্গানিক ফেসবুক মার্কেটিং যে কথাটি আছে, ফেসবুক বড় হাতের হবে দেখে, তো এটি আমি কপি করি। তাহলে আমরা কোন জায়গা থেকে কাজ পাবো? আমরা কিন্তু ফেসবুক ফাইবার থেকে কাজ পাবো, তাই না? আমরা কোথা থেকে কাজ পাবো? আমরা কাজ যদি পাই ফাইবার বা আপওয়ার্ক নামক কাজ মার্কেট প্লেস থেকে কাজ পাবো। তো অর্গানিক ফেসবুক মার্কেটিং দিয়ে থেকে যদি সার্চ দেই, দেখছি আমরা কতগুলো কাজ পাচ্ছি। প্রায় 32,000-এর মতো কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সার্ভিস আজকে আছে। এবং প্রায় দেখতে পাচ্ছি, প্রায় যে কয়টি ক্যাম্পিং আমরা যে কয়টি আমরা গিগ দেখতে পাচ্ছি, সবাই দেখেন তো গিগের মধ্যে কি লেখা আছে? ফেসবুক, 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 তাই না? এবং তারা দেখতে পাচ্ছি মোটামুটি সবাই কিছু কিছু ইনকাম করছে আর কি। গট ইট? এবং আমাকে দেখেন সবগুলোর মধ্যে কি লেখা আছে? ফেসবুক। আমরা কি সবাই ক্লিয়ার? সবকিছুর মধ্যে কি লেখা আছে? সবাই দেখতে পাচ্ছি ফেসবুকের মতো লেখা আছে। তার মানে আমরা এই যে 32,000 যে দেখতে পাচ্ছি, এর উপরে সার্ভিস মানে অর্গানিক মার্কেটিং একটি এমন একটি জায়গা বা এমন একটি সার্ভিস যেটা এখনো চলছে। তো আমরা একটু ফেসবুক বুস্ট দিয়ে দেখি, যেটা দিয়ে আমি করতে না করেছি। ফেসবুক বুস্ট। তো দেখেন, একটু আগে 32,000-এর উপরে পেয়েছি, এখন কয়টা রেজাল্ট পাচ্ছি? এখন কিন্তু রেজাল্ট অর্ধেকের মতো চলে গেছে, তাই না? সবাই কি দেখতে পাচ্ছেন? অর্ধেকের মতো চলে গেছে।
তার মধ্যে যদি আমরা দেখি এখানে কয়টার মতো আমরা ফেসবুক দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা ফেসবুকের নামটিও কিন্তু দেখতে পাচ্ছি না। আশা করি আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ফেসবুকের নাম নেই। শপিফাই বা অন্যরকম শপের নাম আমরা দেখতে পাচ্ছি দুই একটি ছাড়া। আর যে কয়টি দেখতে পাচ্ছি তারা কিন্তু কাজ বলতে গেলে খুবই কমই পাচ্ছে। আমরা কি সবাই লক্ষ্য করেছি নাকি লক্ষ্য করিনি? যদি আমার কথা না বুঝতে পারেন অবশ্যই আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি। আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্যই কিন্তু আছি। ঠিক আছে, আমরা ক্লাস কি জন্য করছি? আমরা যাতে বুঝতে পারি। তো আমরা বুঝতে পারলাম ফেসবুক বুস্ট দিয়ে যারা করে তারা, বা এই কিওয়ার্ড ব্যবহার নর্মালি যারা করে তারা কিন্তু অত বেশি না। আর দেখেন এখানে কি লিখেছে, ফেসবুক বুস্ট লিখেছি, কিন্তু ওনার উপরে কি লিখে দিয়েছে, অর্গানিক ফেসবুক পেজ প্রমোশন। তার মানে উনিও কিন্তু পেইড বুস্টের কোনো কাজ আর কি করছে না। তাহলে আজকের যে ক্লাস যেটি আছে, যেটি আমি এখানে দিয়েছি, একটু দেখি। ফেসবুক অ্যাড ক্যাম্পিং যেটা আছে সেটা আমরা একটু দিয়ে দেখি। ফেসবুক অ্যাডস ক্যাম্পিং। তো আমরা কত কত পেয়েছি কারো কি মনে আছে? আমরা তখন পেয়েছিলাম 32,000 প্লাস, তাই না? আর একটা পেয়েছিলাম 17,000। তো আমরা যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পিং এ দেখি, তো দেখেন তো কতজন মানুষ আসছে এইখানে কাজ খুঁজছে। দেখতে পাচ্ছি যে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং দিয়ে প্রায় এতজন মানুষ কাজ আর কি খুঁজছে। ঠিক আছে, শুধু এটাই না, আমরা দেখতে পাচ্ছি যদি এখানে দেখি কাজের হার যদি দেখি 575 প্লাস, 1K প্লাস, যদিও অনেকদিন আগে থেকে তারা কাজ করছে। 1K প্লাস, তার মানে কি প্রায় 5-6 বছর ধরে তারা কিন্তু রেগুলার কাস্টমারকেই পাচ্ছে। যদি আমি প্রথমটার মধ্যেই ঢুকি ঢুকি উনি কয়টা সেলার, উনি কয়টা কাস্টমার ধরে আছে দেখতে পাচ্ছি আমরা, উনি কিন্তু 14টা কাস্টমার এখন ধরে আছে। ওকে, ওনার কাছ থেকে কাস্টমার নেওয়া অন্য কথা, কিন্তু উনি এই বিষয়ের উপরে এক্সপার্ট সেটা তো আমরা বুঝতেই পারছি, এবং 14টা কাস্টমার এখন উনি সার্ভ করছে। তো আমরা কি বুঝতে পেরেছি বিষয়টি, যে একটু আগে যেটা দেখলাম, আমি কি বলেছি গত ক্লাসে যেটা দেখাবো দেখিয়েছি সেটা দিয়ে আমরা করব না। আজকে যেটা দেখাবো সেইভাবেই আমরা অ্যাডস ক্যাম্পেইন দিয়ে বা ফেসবুকে পেইড মার্কেটিংটি আমরা করব। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো ফেসবুক অ্যাডস মার্কেটিং কেন করব এবং কি কি কারণে আমরা গতকালের ফেসবুক বুস্ট দিয়ে করব না, আমরা আশা করি টোটালি ক্লিয়ার। তো এখন আমরা একটু আসি যে এখানে একটি পার্ট আছে ফেসবুক বিজনেস ম্যানেজারটা বা মেটা বিজনেস সুইট, বিষয়টি কি। তো ফেসবুক একবার চিন্তা করলো যে যদি এমন একটি কন্ট্রোল সিস্টেম থাকতো যেখানে, মনে করেন আমি এভাবে বোঝানো শুরু করি, আমরা যদি একজনকে একটা পেজের দায়িত্ব দিতে চাই তাহলে আমাদের কোন 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 যাওয়া লাগে আমাদের মনে আছে? প্রথমে আপনার আপনার পেজে যেতে হবে, তাই না? এখান থেকে পেজে যেতে হবে, তারপরে এখান থেকে সেটিংসে যেতে হবে, পরে আবার পেজ সেটআপে যেতে হবে, তারপরে প্রোফাইলে যেতে হবে, তারপরে এখান থেকে যেতে হবে। এতটুকু কি সবার মনে আছে? কিছুটা মেবি মনে আছে। তারপর পাসওয়ার্ড দিতে হবে, তাই না? তো এরকম যদি আপনার 4টা পেজ থাকে, তো 4টা পেজের জন্য আলাদা আলাদা ভাবে যদি করতে হয়, বিষয়টি কি কঠিন নাকি ইজি? মানে বিষয়টি আপনার ইজি হলেও অনেকটি দেখা যায় যে ঘুরে ঘুরে কাজ করা, তাই না? তো এইগুলো নিয়ে ফেসবুক একটু চিন্তা করলো, যদি একটি কন্ট্রোল সিস্টেম থাকতো যেখানে ইউজাররা এসে 4টি সবগুলো পেজ কন্ট্রোল করতে পারবে, সমগ্র
ক্লায়েন্টগুলোকে হ্যান্ডেল করতে পারবে, সমগ্র পোস্ট দিতে পারবে, ম্যানেজ করতে পারবে, এবং কি অ্যাডসও দিতে পারবে। যদি এরকম একটি জায়গা তারা ক্রিয়েট করতে পারতো, তাহলে সবার জন্য কিন্তু বেটার হতো। আপনাদের কি মনে হয় বেটার হতো না? যদি এমন একটি কাজ করা যেত যাতে তাদের প্রতিটি পেজে আলাদা আলাদা করে যাওয়া লাগতো না, একটা জায়গায় গিয়ে তারা সবগুলো একরকম কন্ট্রোল সিস্টেমের মতো বা কন্ট্রোল পেজের মতো সবকিছুই তারা করতে পারতো, একটা একটা জায়গায় গিয়ে করা লাগতো না, বা এক একটা জায়গায় গিয়ে পেজ কোনো পোস্ট দেওয়া লাগতো না। জাস্ট ক্লিক করেই এক একটা পেজে চলে যেত এবং এক একটা করে পোস্ট দেওয়া সম্ভব হতো। তো এটার নাম কি দিয়েছে তারা? বিজনেস ম্যানেজার বা মেটা বিজনেস সুইট। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে মেটা বিজনেস সুইট কাকে বলে এবং কি জন্য করা হয়েছে। তো মেটা বিজনেস সুইটে আপনি কিভাবে যাবেন? বিষয়টি খুবই ইজি। যদি আপনি লেখেন, আমি এখানে লিখে দিচ্ছি, আপনি লিখবেন কি www.business.facebook.com। ওকে, এটা হলো একটি উপায় মেটা বিজনেস সুইটে যেতে। তো আমি এখানে এটি কপি করে business.facebook.com এটা আমি কপি করলাম। এটা মুখস্থ করে রাখলেই হবে। তারপর যদি এখানে পেস্ট করি, কেন হলো না? বানান ভুল করেছি। দেখি বানান মনে মেবি ভুল করেছি। এই যে HTTPS দেইনি, ডাব্লিউ ডট না দিয়ে এটা আসবে business.facebook.com। ডাব্লিউ ডট থাকবে না, HTTPS হবে। তো যাই হোক, এটা যে আছে এটা থাকবে। তো এটা দিলে কি আসবে? আমাদের যে মেটা বিজনেস সুইটের যে ড্যাশবোর্ড এটা আসবে। এটা কি? এটা হলো ড্যাশবোর্ড। ওকে, তো আমরা এটা চিন্তা করি, এটা হলো কি, এটি নতুন ড্যাশবোর্ড বা এটি নতুন জায়গা করে মনে করি। ঠিক আছে, ড্যাশবোর্ড। তো আমরা যদি কোনো একটি নতুন জায়গায় যাওয়ার লাগে, তো তাহলে আমাদের, ঠিক আছে, আমরা এভাবে চিন্তা করি। তো মেটা বিজনেস সুইট ইউজ করার জন্য আমাদের কি কি লাগবে? ইউজ করার জন্য কি লাগবে? প্রথমে হলো ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। কি কি লাগবে? প্রথমে অবশ্যই একটি ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। নেক্সট, একটি ইমেল অ্যাকাউন্ট লাগবে। ওকে, থার্ড অ্যান্ড ফোর্থ, এই দুটো থাকলে আমরা করতে পারবো কি, এই দুটো মিক্স করে, ওয়ান অ্যান্ড টু, থার্ড, ওয়ান প্লাস টু, এটা দুটো মিক্স করে আমরা বানাতে পারবো একটা বিজনেস পোর্টফোলিও বানাতে পারবো। তো আমরা মনে করি মেটা বিজনেস সুইট যদি একটি নতুন অ্যাকাউন্ট হতো বা একটি নতুন প্ল্যাটফর্ম হতো, তাহলে নতুন একটা প্ল্যাটফর্মে গেলে আমার একটি অ্যাকাউন্ট করা লাগতো না। সবার কি মনে হয়? আমার অবশ্যই নতুন একটি অ্যাকাউন্ট করা লাগতো। তাহলে সেই অ্যাকাউন্ট করাকে আমরা কি বলবো? একটি পোর্টফোলিও। ঠিক আছে, আমরা কি বিষয়টি ক্লিয়ার? আমরা কি মনে করব? যদি আমার মেটা বিজনেস অ্যাকাউন্ট একটি নতুন অ্যাকাউন্ট, মানে নতুন একটি প্ল্যাটফর্ম করা লাগে, এটি প্ল্যাটফর্ম হতো, আমাদের একটি অ্যাকাউন্ট করা লাগতো, সেটা কি? বিজনেস পোর্টফোলিও। তো যদি আমি এটি পোর্টফোলিও না করি, তাহলে আমার মেটা বিজনেস সুইটের সেটিংসে আমরা যেতে পারবো না। ওকে, বিষয়টি কিরকম? যেমন আমার একটি পোর্টফোলিও আছে যেটা আমার বিজনেস নেক্সট বিডি, এই বিজনেসের আন্ডারে। যদি আমি এখানে সেটিংসে ক্লিক করি, তাহলে আমার এরকম দেখায়। ঠিক আছে, একইভাবে যদি আমার এমন একটি পোর্টফোলিওতে যাই, যেমন আপনাদের সাথে যে পেজটি আমি ক্রিয়েট করেছিলাম, এটির কোনো পোর্টফোলিওর আন্ডারে নেই। ঠিক আছে, এটি কোনো পোর্টফোলিওর আন্ডারে নেই। এটি আমি একটু পরেই বোঝাচ্ছি। এটি নেক্সট বিডি, এই যে পোর্টফোলিও বানিয়েছি, ঠিক আছে,
এই যে পোর্টফোলিও বানিয়েছি এটার আন্ডারে আমি রাখিনি, ঠিক আছে? আমি যে কথাটি বললাম এটি কি আমরা কিছুটা বুঝতে পেরেছি? এটার আন্ডারে আমরা পেজ রাখতে পারি। তো এটার আন্ডারে আমি এই পেজটি রাখিনি, ঠিক আছে? তো এটার আন্ডারে যেহেতু আমি কোনো পেজ রাখিনি, বা এটা কি আমি কোনো পোর্টফোলিওর মধ্যে রাখিনি, এটার সেটিংসে গেলে আমরা কি সেম ইন্টারফেস দেখতে পাচ্ছি? একটু সবাই দেখেন। একটু আগে যে ইন্টারফেস দেখলাম এখানে অনেক কিছু ছিল, এখন এটার মধ্যে সেম ইন্টারফেস দেখতে পাচ্ছি নাকি পাচ্ছি না? শুধু আরিফ ভাইয়াই বলছে, আর কি কেউ দেখতে পাচ্ছে না? আমরা যদি না বুঝি আমাদের কিন্তু পরের দিকে কিছুই বুঝতে পারবো না, ঠিক আছে? কারণ এখানে এসে আমাকে অনেকে কোশ্চেন করবে, স্যার আমার কেন আসছে না? ঠিক আছে? তো বিষয়টি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমি কিন্তু ক্লিয়ার করে করে যাই। তো একইভাবে আমি যেমন বললাম, বিজনেস পোর্টফোলিও আমরা মেটা বিজনেস সুইটে কিভাবে যাব? একটা হলো এই যে এই জায়গা দিয়ে যেতে পারি, আরেকটি আমি এখনই দেখিয়ে দিলাম। বেটা বিজনেস সুইট আমাদের প্রতিটি পেজের নিচে দেওয়া থাকে, আমরা কি দেখতে পাচ্ছি? তো এই জায়গা থেকেও কিন্তু আমরা যেতে পারবো। আমরা ক্লিয়ার? তো আমি কিন্তু ক্লাসে ফেসবুক অ্যাপ দিয়ে দেখিয়ে নিই, যারা মোবাইলে আছে আজকের ক্লাসও কিন্তু মোবাইলে করা যাবে। তো আমি কিন্তু কাউকে ফেসবুক অ্যাপ দিয়ে দেখিয়ে নিই, এতটুকু মনে আছে? ফেসবুক অ্যাপ দিয়ে কিন্তু হবে না। তো কি দিয়ে করবেন আপনারা? ব্রাউজার দিয়ে, মনে আছে? ব্রাউজার দিয়ে এই জায়গায় এসে যদি আপনি মেটা বিজনেস সুইটে ক্লিক করেন তাহলে আপনি এই পেজে আসবেন। আমি কি বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারিনি? যদি বুঝাতে না পারি বলবেন, স্যার বুঝতে পারিনি, তাহলে আমি বুঝিয়ে দিব। এখন তো বলছেন বুঝতে পেরেছি, পরের দিকে আপনারা বলবেন বুঝতে পারেননি। বিষয়টি ক্লিয়ার হন, ঠিক আছে? তো আমি কি ব্রাউজারের কথা বলেছি নাকি অ্যাপের কথা বলেছি? আমি কিন্তু অবশ্যই ব্রাউজারের কথা বলেছি, ঠিক আছে? জি, ব্রাউজার অনেক কষ্টকর, এজন্যই ব্রাউজার হলো বেস্ট উপায়, ঠিক আছে? ব্রাউজার অনেক কষ্টকর দেখেই বেস্ট উপায়, ঠিক আছে? কারণ ব্রাউজারের মধ্যে সব ফাংশন থাকে, অল ফাংশন। মোবাইল ব্রাউজার মানেই পেইন আর পেইন, ঠিক আছে? তো আমরা আমাদের অ্যাসেটে যাই। ওকে, আমাদের এখানে যাচ্ছি। তো এখন নেক্সট কথা, আমার সাথে সাথে কিন্তু কেউ করতে যাবেন না, ঠিক আছে? আমার সাথে সাথে কেউ করতে যাবে না, সবাই ক্লিয়ার? নেক্সট, একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 4টা পোর্টফোলিও করা যায়। বিষয়টি ক্লিয়ার? একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়টা করা যায় পোর্টফোলিও? 4টি। নেক্সট কথা, একটা পোর্টফোলিও ডিলিট করা কিন্তু অনেক প্রবলেমেটিক হয়ে যায়। বিষয়টি ক্লিয়ার? ওয়ান পোর্ট, যেমন পেজ ডিলিট করা খুবই ইজি, পোর্টফোলিও ডিলিট করা কিন্তু এত ইজি না। আমি বিষয়টি ক্লিয়ার করেছি? তো আমরা যদি পোর্টফোলিও যখন ক্রিয়েট করব, একটা ক্রিয়েট করতেই পারি, সমস্যা নেই, কিন্তু সেকেন্ডটা ক্রিয়েট করার আগে অনেক চিন্তা ভাবনা করে ক্রিয়েট করব। বিষয়টি ক্লিয়ার? তো আমরা পোর্টফোলিও অবশ্যই চিন্তা ভাবনা করে ক্রিয়েট করব, যে আমরা কি নামে ক্রিয়েট করছি বা কি বিষয়ে ক্রিয়েট করছি। কারণ পোর্টফোলিও ডিলিট করা, আমি কি বললাম, ইজি না। ওকে, তো আমরা ইজি না বলতে একরকম ইম্পসিবলে ধরে রাখেন। আমার একটা স্টুডেন্ট আমাকে বলেছে আমি তারটা ডিলিট করতে পারিনি, বুঝতে পেরেছি? তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে কয়টা থাকবে? সর্বোচ্চ 4টা। তো যদি আমরা খুবই শিওর না হই তাহলে আমরা পোর্টফোলিও ডিলিট করব না। ধরে রাখবেন এক একটা পোর্টফোলিও হলো এক একটা বিজনেস, ঠিক আছে? কি হবে? এক একটা আপনার বিজনেস। তো আপনি ক্লায়েন্টকে হ্যান্ডেল করার জন্য 4টা বিজনেস খুলতে পারেন ধরলেন। তো একটা বিজনেস ধরলেন, একটা বিজনেস নিয়ে আপনি কিন্তু চাইলে অনেকগুলো পেজ কানেক্ট করতে পারেন। একটা পোর্টফোলিও দিয়ে কয়টা পেজ কানেক্ট করতে পারবেন?
অগণিত পেজ কানেক্ট করতে পারবেন। আমরা কি ক্লিয়ার? তো আমাদের কিন্তু সেকেন্ড পোর্টফোলিও দরকার পড়ে না, তাও যদি আপনি চান আপনি করতে পারেন। আশা করি আমরা ক্লিয়ার। এতটুকু যে আমি বলেছি, কারো যদি কোনো সমস্যা হয় বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। তো আমরা বাকিটা বুঝতে পেরেছি, তাহলে আমরা বুঝি মেটা বিজনেস সুইটটি কি আসলে। নো, ইট ইজ নট নেসেসারি টু মেক মোর দেন ওয়ান পোর্টফোলিও। আমার কিন্তু একটা পোর্টফোলিও আছে, ঠিক আছে। ক্রিয়েট পোর্টফোলিও করার জন্য এখানে একটা ক্রিয়েট পোর্টফোলিওতে ক্লিক করব। তখন আমরা এখানে আমাদের নাম দিব, এখানে নাম, এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম। এখানে কিন্তু আপনার পোর্টফোলিওর নাম, ঠিক আছে, পোর্টফোলিওর নাম কিন্তু কি বলেছি, চেঞ্জ করা যায় না। যেমন আমার না, আমার পেজের নামে আমি একটি বিজনেস ক্রিয়েট করেছি, তাই আমি পোর্টফোলিওর নাম কিন্তু সেটিই দিয়েছি, ঠিক আছে। তারপরে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম আর বিজনেস ইমেল, ঠিক আছে, তারপরে ক্রিয়েট বাটন ক্লিক করবেন। খুবই ইজি, 1 মিনিটের মধ্যে আপনার পোর্টফোলিওটি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, যতটা ক্রিয়েট করা ইজি ততটা ডিলিট করা ইজি না। তো আমরা এরপরে আমাদের বিজনেস এখানে চলে যাই এবং আপনাদের বুঝাই আরো যে মেটা বিজনেস সুইট দিয়ে আপনি আরো কি কি করতে পারবেন। তো যদিও আপনাদের পুরোপুরি বুঝিয়ে দিয়েছি, তাও আমি আবারও কথাটি বাংলা কথায় লিখে দিয়ে আসি। মেটা বিজনেস সুইট হলো এমন একটি টুল যা ফেসবুকে বিভিন্ন ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্টস বা অন্য ধরনের অ্যাসেট ম্যানেজ করতে ব্যবহৃত হয়। তো আপনারা আজকে নতুন একটি ওয়ার্ড শুনলেন, অ্যাসেট। তো অ্যাসেটটা কি? অ্যাসেট মানে আপনার যা আছে, ঠিক আছে। তো আপনার কি আছে বাস্তব জীবনে? আপনার জমি জমা, আপনার টাকা পয়সা যা যা আছে, এগুলো কি আপনার অ্যাসেট। তাহলে ফেসবুকে আপনার অ্যাসেট কি হতে পারে? আপনার ক্রেডিট কার্ড, আপনার পেজ, এবং আপনার ফেসবুকের মধ্যে পোস্ট থেকে শুরু করে সে সবগুলো কি আপনার, এগুলো হলো আপনার অ্যাসেট। তাহলে এগুলো ম্যানেজ করা, তার জন্য কি ব্যবহার করা হয়? আপনার মেটা বিজনেস সুইট ব্যবহার করা হয়। এটি জি প্রপার্টিস, রাইট, যেটি বলেন এগুলো কি বলছি আমরা, অ্যাসেট বলছি। তো এটি ফেসবুক মার্কেটার্স, বিজনেস ওনার্স এবং ডিজিটাল মার্কেটার এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। মেটা বিজনেস সুইট ব্যবহার করে আপনি সহজেই অ্যাড ক্যাম্পেইন পরিচালনা করতে পারবেন, যেটা আমরা একটু পরেই দেখব। 1 ঘন্টা পরে টার্গেট অডিয়েন্স নির্ধারণ করতে পারবেন। যেহেতু আমরা পেইড মার্কেটিং দেখব, তার মানে আমরা টার্গেট অডিয়েন্স দেখতে পারবো। তারপরে অ্যাড ট্র্যাকিং করতে পারবো। অ্যাড ট্র্যাকিং মানে কি? আমরা যেটা, যে কারণে আমরা অ্যাড ক্যাম্পেইন করি, আমরা একটি গ্রাফ দেখতে পারবো। কি দেখতে পারবো? একটু পরে যখন আমরা অ্যাড ক্যাম্পেইন এ যাব, আমরা কি দেখতে পারবো? গ্রাফ দেখতে পারবো। তো যদি আমরা গ্রাফ দেখতে পারি, আমরা কি দেখতে পারবো যে একটি ক্যাম্পেইন ভালো করছে নাকি একটি ক্যাম্পেইন খারাপ করছে। যদি আমরা এটি ছবি করি, ছবিটা যদি ভালো কাজ করে, তাহলে এর উপরে আমরা কি করতে পারবো? আরো টাকা দিতে পারবো। যদি আমরা আরো টাকা দেই, তাহলে এই যে অ্যাডটি ভালো কাজ করছে, এটি কিন্তু আরো ভালো কাজ করবে, তাই না? আর যে অ্যাডটি আমাদের ছবির কারণে বা আমাদের টার্গেট অডিয়েন্স খারাপ দেওয়ার কারণে, যদি একটি অ্যাড খারাপ কাজ করে, তার উপরে কি আমরা আরো টাকা ঢালবো? আশা করি আমরা টাকা ঢালবো না। তো আমরা সেটাকে বাদ দিয়ে দিব বা সেটিকে আমরা অপটিমাইজ করব। তো আমরা কি জন্য জানতে পারছি? আমরা কিন্তু গ্রাফটা দেখতে পারছি। এই গ্রাফটা কি আমরা সেই ফেসবুক বুস্টে দেখতে পেরেছিলাম? এই গ্রাফটা কিন্তু আমরা বুস্টে দেখতে পারিনি। তো এই অ্যাড পারফরমেন্স ট্র্যাক করার জন্যই কিন্তু আমরা মেটা বিজনেস সুইটটি ব্যবহার করে থাকি এবং অ্যাড ক্যাম্পেইনটি ব্যবহার করে থাকি, যেটা আমরা আরো 1 ঘন্টা পরে দেখতে পারবো। ইম্পর্টেন্স অফ বেটা বিজনেস সুইট, একটু আগে যেটা বললাম এটার সাথেও আমরা অনেক কিছু বুঝতে পারবো। গুরুত্বপূর্ণ, আপনার বিজনেসের অ্যাড স্ট্র্যাটেজি উন্নত করতে সাহায্য করে। কি কারণে আমরা একটু আগে বলেছি। এছাড়াও আপনি আরেকটি ইম্পর্টেন্ট টুল পাবেন, সেটি হলো এবি টেস্ট। ফেসবুক
ম্যানেজারের মাধ্যমে আপনি স্প্লিট টেস্টিং বা এবি টেস্টিং করতে পারবেন। তো আপনার কোশ্চেন হলো, স্যার, এবি টেস্টিংটা কি? এবি টেস্টিং দিয়ে আপনি দুই টাইপের অডিয়েন্সকে আপনার যে অ্যাডটি আছে এটি দেখাবেন। তো এটি যখন দেখানো হবে, ফেসবুক যখন ডেটা দেখাবে, তো অনেক ধরনের ডাটা আপনি পেতে পারেন বা ফেসবুক পাবে। তো এটি একটি ডাটা ড্রিভেন টেস্ট। এটি এ- এটির সাহায্যে আপনার যে অ্যাডটি আছে এটি আরো অপটিমাইজেশন হবে, এবং আপনার যে অডিয়েন্স আছে এটা আপনি বুঝতে পারবেন বা ফেসবুক বুঝতে পারবে যে অডিয়েন্স গুলো কেমন। এগুলো যখন আপনি বুঝতে পারবেন, তাতে কি হবে, আপনার অ্যাডটি আরো বেশি কার্যকর হবে। ঠিক আছে? যখন এটা বুঝতে পারবে, মনে করেন যে আপনি একটি ডিজিটাল মার্কেটিং এর অ্যাড দিয়েছেন। তো ডিজিটাল মার্কেটিং এর অ্যাড, যে অলরেডি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট তার কাছে যদি আপনি দেন, সে শুধুমাত্র এটিকে ইগনোর করবে। অথবা যে কমার্সে পড়ে, তার কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্ট নাও হতে পারে। ওকে? তো ডিজিটাল মার্কেটিং যারা ইন্টারেস্ট ফিল করে, তারাই কিন্তু শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টিং ফিল করবে। তো অ্যাডটি শুধুমাত্র কারা দেখবে? যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে আসলে ইন্টারেস্টেড। তো এটি কিভাবে জানবে? এটি কিন্তু দুই টাইপের কাস্টমারকে দেখানোই একরকম এবি টেস্টিং এর কাজ। তো আমরা বুঝতে পেরেছি। তো এই যে টেস্টিংটা আছে, এটা কিন্তু আমরা কখনোই বুস্টিং এ পাবো না, এটা আমরা অ্যাড ক্যাম্পিং এর মধ্যে পাবো। তো আমি এক কথায় আমি রিডিং পড়ে দিই, ফেসবুক ম্যানেজারের মাধ্যমে আপনি স্প্লিট টেস্টিং বা এবি টেস্টিং করতে পারবেন, যা আপনাকে বিভিন্ন অ্যাড কন্টেন্ট এবং টার্গেটিং অপশন পরীক্ষা করার সুযোগ দেয়। তাছাড়া আপনি ডাটা অ্যানালাইসিস করতে পারবেন, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন ধরনের অ্যাড কন্টেন্ট আপনার অডিয়েন্সের জন্য কার্যকরী। তো এগুলো নিয়ে আপনি আরো বেশি ইউটিউবে ঘাটলে আরো বেশি পাবেন দেখতে। ঠিক আছে? এগুলো খুবই ইজি জিনিস, খুঁজলেই পাবেন। ঠিক আছে? বিষয়টি কি আমি বুঝিয়ে দিলাম। তো অ্যাড ক্যাম্পিং এ আপনি আরো কি কি পাবেন, মানে মেটা বিজনেস সুইটে আর কি কি পাবেন? অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করে, মানে পেইড মার্কেটিং, যেটা পেইড মার্কেটিং মানে কি, অ্যাড অ্যাকাউন্ট বা আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করে। অ্যাড অ্যাকাউন্ট মানে কি? আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, মানে টাকা ব্যবহার করে আপনি অ্যাড পরিচালনা এবং ট্র্যাক করতে পারবেন। এটি আপনার বাজেট ঠিক করা, অডিয়েন্স টার্গেট করা এবং পোস্ট বুস্ট করতে দরকার পড়ে। অর্গানিক কন্টেন্ট ম্যানেজমেন্ট, একটু আগে আমি কি বললাম, আপনি মেটা বিজনেস সুইট দিয়ে একটি পোস্ট করতে পারবেন। তো আপনি যদি পোস্ট করতে পারেন, তাহলে অবশ্যই অর্গানিক কন্টেন্ট ম্যানেজও করতে পারবেন। তো আপনি কোনো টাকা খরচ না করে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পোস্ট এবং পরিচালনা করতে পারবেন। তো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও কিন্তু অ্যাড করার জায়গা আছে, একটু পরে দেখিয়ে দিব, 2 মিনিট পরে। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আপনি কানেক্ট করেন, তাহলে যেভাবে আপনি পেজে পোস্ট করতে পারবেন, একইভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আপনি কই থেকে পোস্ট করতে পারবেন? মেটা বিজনেস সুইট দিয়ে। তাহলে আলাদাভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে পোস্ট করার কোনো দরকার পড়ছে না। অডিয়েন্স টার্গেটিং, পেইড বিজ্ঞাপনের ক্ষেত্রে আপনি অডিয়েন্সের বয়স, লোকেশন, আগ্রহ ভিত্তি করে সরাসরি টার্গেট করতে পারবেন। তবে অর্গানিক কন্টেন্টের ক্ষেত্রে এটি করা যায় না, যেহেতু ফ্রি, এবং টার্গেটিং এর নির্ভর করে কন্টেন্টের মান, পোস্টের সময় শ্রোতাদের সাথে নির্ভর করে, যেটা হলো অডিয়েন্স টার্গেটিং। ঠিক আছে? তারপরে হলো সাইট এন্ড অ্যানালিটিক্স, এটা নিয়ে আমি একটু আগেই বললাম। যেহেতু আমাদের গ্রাফ আছে, তো আমরা সাইট এন্ড অ্যানালিটিক্স এটা আমরা দেখতে পারবো। তো এর মধ্যে এঙ্গেজমেন্ট মেট্রিক এবং রিচটি অনেক ম্যাটার করে। এঙ্গেজমেন্ট মেট্রিকটি কি? কতজন এটা শেয়ার করছে, লাইক করছে। তো আমাদের গ্রাফে আমরা সবকিছু দেখতে পারবো, যে কতজন এঙ্গেজমেন্ট করছে, কতজনের কাছে রিচ হচ্ছে। তার মানে আমরা সেই কন্টেন্টের উপর টাকা ঢালবো নাকি ঢালবো না। তারপর অ্যাসেট ম্যানেজমেন্ট। তো অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে আমি একটু আগেও কথা বলেছি। আপনি একাধিক ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্ট, একটু আগে যেটা বললাম, আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড এবং ইনস্টাগ্রাম প্রোফাইল সহ সকল ধরনের সম্পদ পরিচালনা করতে পারবেন। যদি আপনার যদি আপনি অন্য কারো ব্যবসা
বা বিজনেস পরিচালনা করার জন্য তাদের বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করতে চান, একটু পরে দেখিয়ে দিব, তাহলে আপনি তাদের বিজনেস অ্যাকাউন্ট নাম্বার হিসাবে ব্যবহার করতে পারেন। তাদের পার্টনার হিসাবে যোগ করলেই আপনি করতে পারবেন, সেটিও আমি দেখিয়ে দিব। ঠিক আছে? কিভাবে আপনি আরেকজনের বিজনেস অ্যাসেট, বিজনেস অ্যাকাউন্ট নাম্বার কিভাবে পাবেন বা বিজনেস পোর্টফোলিও নাম্বার কিভাবে পাবেন সেটা আমি একটু পরে দেখিয়ে দিব। কোলাবোরেশন, আপনি একজনকে কিভাবে নিজের টিমের সদস্যদের দায়িত্ব বা অনুমতি দিতে পারবেন এটাও একটু পরে দেখিয়ে দিব। এটা আমাদের কিভাবে করা যায়, শুধুমাত্র মেটা বিজনেস সুইট দ্বারাই করা যায়। তো আমরা বিষয়টি বুঝতে পারলাম যে মেটা বিজনেস সুইট আমাদের কি জন্য প্রয়োজন। ওকে? তো যেগুলো কথা আমি এমনি মুখে মুখে বললাম, এগুলো সব কথা আমি আমার বাংলায় লিখে বুঝিয়ে দিলাম। তো আশা করি এত কিছু বলার পরে মেটা বিজনেস সুইট সম্পর্কে এমন কি কেউ আছে যে যারা বুঝতে পারেনি? আশা করি এত কিছু এক্সপ্লেন করার পরে মেটা বিজনেস সুইট সম্পর্কে আমাদের ধারণাটা আশা করি হয়ে যাওয়ার কথা। ওকে? তো মেটা বিজনেস সুইট আমরা কিভাবে করেছি এটা তো আমরা দেখেছি, এবং মেটা বিজনেস সুইট থেকে এটি পোর্টফোলিও আমরা কিভাবে করতে পারবো এটা কি আমরা দেখেছি। আশা করি পোর্টফোলিও আমরা কিভাবে করতে পারবো এটাও আমরা ক্লিয়ার। ঠিক আছে? তো নেক্সট হলো, আমি ধরে নিলাম যে আমরা মেটা বিজনেস সুইটে পোর্টফোলিও করা হয়েছে। তো ফার্স্ট আমি একটা একটা করে দেখাই। প্রথমে আমরা কি করব? একটি পোস্ট করব। কি করব আমি দেখাই যে আপনি মেটা বিজনেস সুইট থেকে কিভাবে অন্য অন্যান্য পেজে পোস্ট করতে পারবেন। ঠিক আছে? কি করতে পারবেন? পোস্ট করতে পারবেন। তো একটু পরে আমি দেখাবো যে আপনার কিভাবে পেজ এডিট, পেজ কানেক্ট করবেন। ঠিক আছে? তো আমি যেহেতু একটা একটা করে দেখাচ্ছি, বিষয়টি বুঝেন, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। কি দেখাচ্ছি? স্টেপ বাই স্টেপ। তো এই পেজের স্টেপ কিন্তু অনেক পরে। ঠিক আছে? তো যেহেতু আমার সামনের দিকে আছে তাই আমি পোস্টটি দেখাচ্ছি। তো পেজটি এর পরে অনেক পরে স্টেপ, তাই পেজটি কিন্তু আগে অ্যাড করতে হবে, তারপরে কিন্তু পোস্ট করতে পারবো। বিষয়টি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আগে কিন্তু আমাদের বিজনেস পোর্টফোলিও করতে হবে, তারপরে পেজ অ্যাড করতে হবে, তারপরে কিন্তু আমরা আমাদের বিষয়টি অ্যাড করতে পারবো। বিষয়টি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? মানে পোস্ট করতে পারবো। বিষয়টি ক্লিয়ার? তো আমার এই বিজনেস পোর্টফোলিওতে অলরেডি নেক্সটেড বিডি পেজটি কিন্তু অ্যাড আছে। ঠিক আছে? তো আমি এখন দেখাবো কিভাবে আপনি এই বিজনেস পোর্টফোলিও থেকে অন্য কোনো পেজে না গিয়ে কিভাবে একটি পোস্ট করতে পারেন। আমি পোস্ট করব না, জাস্ট দেখাবো। তো আমরা বাম সাইডে একটি অপশন দেখতে পাচ্ছি, প্ল্যানার। সবাই দেখতে পাচ্ছে প্ল্যানার? আমি লাল করে দিয়েছি। তো বাম সাইডে প্ল্যানারে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের এটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, এবং এটি ক্যালেন্ডারের মতো ড্যাশবোর্ড। সবাই দেখতে পাচ্ছেন? তো ক্যালেন্ডারে আমরা যখন খুশি তখন আমরা পোস্ট করতে পারবো। দেখতে পাচ্ছেন? তো এখানে মনে করেন আজকে কয় তারিখ? আজ কিন্তু 19 তারিখ, তাই এখানে কি দেওয়া আছে? আমাদের ক্রিয়েট পোস্ট। তো ধরেন আমাদের টুডে না দিয়ে টুমোরো দিচ্ছি। তো টুমোরো হলে কি পোস্ট হবে নাকি শিডিউল হবে? টুমোরো দিলে কি হবে? শিডিউল পোস্ট। ঠিক আছে? তো এখন পোস্ট দিয়ে আমি টাইম ওয়েস্ট করব না, আমি জাস্ট দেখাচ্ছি। শিডিউল পোস্ট করা যায়, শিডিউল স্টোরিও করা যায়। তো এটা কোন জায়গায় পোস্ট হবে বলেন? আমাদের কিন্তু যে পেজটি অ্যাড আছে, যদি আপনার একাধিক পেজ থাকে জাস্ট এখান থেকে সুইচ করে নেবেন। তো সুইচ করতে কত সময় লাগবে? আপনার কিন্তু 1 মিনিট। এখানে যদি মাল্টিপল পেজ থাকে, ঠিক আছে, তো মাল্টিপল পেজ করতে আমাদের কিন্তু 1 মিনিট সময় লাগবে। জাস্ট এখান থেকে শিডিউল ক্লিক করে শিডিউল পোস্ট, শিডিউল স্টোরিজ, ক্রিয়েট ইজি ক্লিক করে আমরা ইজিলি কিন্তু একটি পেজ, প্রথমে পোস্টের টাইম করতে হবে, তারপরে আমরা এখানে কন্টেন্ট গুলো লিখলেই কিন্তু আমাদের একটি পোস্ট ক্রিয়েট হয়ে যাবে। বিষয়টি খুব ইজি না? নাকি হার্ড মনে হচ্ছে? দেখেন আমাদের কিন্তু পোস্ট এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট করলেই কিন্তু আমাদের শিডিউল পোস্ট হয়ে যাবে।
দেখতে পাচ্ছি। এবং যদি আমরা এখানে ক্লিক করি, শেয়ার টু অলে ক্লিক করলে আমি যে একটু আগে দেখালাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, জি, মাল্টিপল অ্যাকাউন্টেও আপনি একটা একটা করে পোস্ট করতে হবে, মাল্টিপল পেজে আপনার একটা একটা করে পোস্ট করতে হবে। কিন্তু আপনার আগের মতো একটা একটা পোস্টে যাওয়ার কোনো দরকার নেই, জাস্ট ক্লিক করবেন। ঠিক আছে বড়ুয়া ভাইয়া? আগে যেরকম অবস্থা হতো, আপনার বারবার সুইচ করতে হতো, এখানে কিন্তু সুইচ করা লাগছে না। জাস্ট একটা পেজে গিয়ে সুইচ করছেন এবং অ্যাড করে নিচ্ছেন। তো এটার জন্য আমি কি বলেছি, আগে কিন্তু আপনার বিজনেস অ্যাসেটে কি করা লাগবে, পেজটি অ্যাড করা লাগবে, যেটা একটু পরে দেখাবো। ঠিক আছে বড়ুয়া ভাইয়া? আগে কি করা লাগবে, পেজটি কিন্তু অ্যাড না করলে এই জায়গায় কিন্তু আসবে না। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার। এবং আমি শেয়ার টু অল থেকে আমরা কিন্তু অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও দেখতে পাচ্ছি। এটি অ্যাড করে নিলে আমাদের যে পোস্টগুলো আছে এটি কিন্তু অটোমেটিক্যালি আমরা চাইলে ইনস্টাগ্রামেও শেয়ার করতে পারবো। বিষয়টি খুব ইজি না, এবং খুবই টাইম সেভিং। ওকে, তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার। তো এখন আমি কোথায় যাব, আমরা কিন্তু সেটিংসে যাব। ঠিক আছে। তো এখন আমাকে বলেন, সবাই কি সেটিংসটা দেখতে চাচ্ছেন? সেটিংসে কিন্তু আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, কিছু কিছু জানার জিনিস আছে। ঠিক আছে। তো আমি কিছু ইম্পর্টেন্ট আর জানার দুটো জিনিসই আমি বুঝিয়ে দিব। ঠিক আছে। তো আমরা সবগুলোই একবার করে জেনে আসি। ঠিক আছে। তো আমরা সেটিংসে যাচ্ছি। তো দেখেন সেটিংসে একবারে পুরোটাই অনেক কিছু দেওয়া, তাই না? একবারে মাথা একটু ইয়ে না করলেই সবকিছু গুলিয়ে যাবে। তো আমরা কি করব, একটু চিন্তা ভাবনা করে একটু দেখে নিব। আমাদের সবার কি একটু জানার ইচ্ছা আছে যে আসলে এখানে কত কিছু কি কি করে। তো আমরা একটু জেনে নেই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইউজার, তাই না? তো আমরা কিন্তু কি বলেছি একটু আগে, বিজনেস পোর্টফোলিও না থাকলে আমরা কি এখানে আসতে পারবো? আমাদের বিজনেস পোর্টফোলিও না থাকলে, আমি আবারও বলছি, আমরা কিন্তু আসতে পারবো না। তো আমার পেজে কিন্তু সবাই পোস্ট করা শুরু করবেন না, স্যার আমি এই পেজে কেন আসতে পারছি না। ঠিক আছে। আশা করি আমি এটা 3 বা 4 বার বললাম, কারণ আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমি জানি সবার এই প্রবলেমে পড়বেন। তো এই পেজে আসার জন্য আমাদের বিজনেস পোর্টফোলিও লাগবে, আমরা করেছি। তারপরে আমরা সেটিংসে এসেছি। তো প্রথমে হলো ইউজার। তো ইউজারটা কি? ইউজার হলো, আপনি এটি বিজনেস করেছেন, বিজনেস করার পরে আপনি মনে করেন যে আপনার একটি আম, বিশ্বস্ত মানুষ আছে যাকে আপনি অ্যাড করতে চান। ঠিক আছে। এভাবেও চিন্তা করতে পারেন যে আপনার একটি দোকান আছে বা আপনার একটি ব্যবসা আছে, এবং আপনার অনেক কর্মচারীও থাকতে পারে। যেমন আপনার ম্যানেজার থাকতে পারে, ক্যাশিয়ার থাকতে পারে, অ্যাকাউন্টস থাকতে পারে, সেলসম্যান থাকতে পারে, এরকম কিন্তু অনেকেই থাকতে পারে। এবং সবার একটা করে ফেসবুক অ্যাকাউন্ট থাকতে পারে, যারা আপনার ফ্রেন্ড। ঠিক না? তো আপনি চান আপনি যে একটা সুন্দর বিজনেস পোর্টফোলিও করেছেন, তারা আপনার এই পোর্টফোলিওর সাথে অ্যাড হন। ঠিক আছে, আমি কি কি বলেছি বিষয়টি ক্লিয়ার হয়েছেন? যে আপনি ফেসবুকে তারা থাকবে এবং আপনার সাথে ফেসবুকের সাথে অ্যাড থাকবে। এই দুটো কন্ডিশন যদি মিট হয়, তাহলে কিন্তু আমরা পিপল হিসাবে অ্যাড করতে পারবো। ক্লিয়ার? এবং অবশ্যই আপনি তাকে বিশ্বাস করেন, বিষয়টি কিন্তু এটাও যুক্ত থাকবে। ওকে। তারপরে আমরা যদি অ্যাড, তাহলে আমরা কিভাবে অ্যাড করতে পারি? তো অ্যাড করার জন্য আমরা ইনভাইট পিপল দেখতে পাচ্ছি। তো ইনভাইট পিপল দিয়ে আমরা অ্যাড করব। ওকে। তো আমরা ইনভাইট পিপল দিয়ে অ্যাড করি। তো ইনভাইট পিপলে প্রথমে কি করব, তার কিন্তু ইমেলটি আমি তার কাছ থেকে চেয়ে নিব। তো মনে করেন আমি একটি ইনভাইট দিয়ে দিই। আমি দেখার জন্য একটি ইমেল দিচ্ছি। ওকে।
তো আমি এখানে একটা ইমেল দিয়েছি। তো আমি যদি চাই যে উনি যে থাকবে, অনেকে কিন্তু টেম্পোরারি চাকরি দেয়, তাই না? যে তোমাকে আমি 3 মাসের জন্য চাকরি দিলাম, তারপরে তুমি আর চাকরি তোমার আর হবে না। এরকম আমরা কি অনেক জায়গায় চাকরি পেয়েছি না, যে 3 মাসের জন্য চাকরি দিব আর চাকরি দিব না? তো এখানেও কিন্তু এরকম কাজটি করা যায়, মানে তাকে টেম্পোরারি অ্যাক্সেস কিন্তু দেওয়া যায়। আমার কথা কি বিষয়টি বুঝতে পেরেছি? যে তাকে কিছুদিনের জন্য আমি আমার বিশ্বস্ত করব, তারপরে তাকে এই জায়গায় আমি স্থায়ী করব না। বিষয়টি কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো টেম্পোরারি অ্যাক্সেস দেওয়ার নিয়মটা দেখিয়ে দিই। যদি টেম্পোরারি অ্যাক্সেস দিতে হয়, এখানে আমরা টেম্পোরারি অ্যাক্সেসে ক্লিক করব। তারপরে আমি ডেট সিলেক্ট করব যে কয়দিন পরে তাকে আমি আর সুযোগ দিব না। তো এখানে আমি সিলেক্ট করে দিব, মনে করেন 3 মাস দিয়ে এখানে সিলেক্ট করে দিলে 3 মাস পরে তার যে ভ্যালিডেশন ডেট চলে যাবে, মানে সে এই জায়গায় আর থাকবে না। বিষয়টি ক্লিয়ার? টেম্পোরারি অ্যাক্সেস আমরা আশা করি ক্লিয়ার। টেম্পোরারি যে চাকরি আমরা দেই, বিষয়টি এরকম। তো আমি আপাতত টেম্পোরারি অ্যাক্সেসটা অফ করছি। তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। তো আমরা এই জায়গাগুলো একটু ভালো মতো দেখব। ফেসবুকের বাকি অংশে সেম ইন্টারফেস, ঠিক আছে? তো বারবার কিন্তু আমি রিপিট করব না। ওকে? যেহেতু সেম ইন্টারফেস, বারবার রিপিট করার কোনো প্রয়োজন নেই। তো এখানে হলো প্রথমে হলো বেসিক, যে আপনি তাকে কি কি কাজ আর কি দিতে চান। তো এখানের মধ্যে কি কি আমরা দেখতে পাচ্ছি, যে পিপল উইথ ফুল কন্ট্রোল, আপনি কি কি আর কি দিবেন। এখানে পেজের কাজ দিবেন, ইনস্টাগ্রামের কাজ দিবেন, অন্যান্য বিজনেস অ্যাসেট যেগুলো আছে, মনে করেন অ্যাড অ্যাড অ্যাকাউন্ট, আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলোর কাজ আর কি আপনি দিবেন। এগুলো দিতে কি আপনি চান? এটা আপনার অবশ্যই দিতে হবে, এগুলো না দিলে তো আর অ্যাক্সেস হবে না। তাই এটি কি থাকবে, এটি অলওয়েজ অন থাকবে। তারপরে হলো অ্যাপস এন্ড ইন্টিগ্রেশন। যদি আপনি কোনো অ্যাপ মনিটর করেন, যেমন আমাদের দারাজ, মনে করেন আপনি দারাজ কোম্পানি চালাচ্ছেন, তাই না? তো আপনি দারাজ কোম্পানির মালিক মনে করেন। তো আপনি দারাজ কোম্পানির মালিক হয়ে ধরেন আপনি একটি ডেভেলপার হায়ার করছেন। তো ডেভেলপার হায়ার করলে ওনার তো অনেক সময় অনেক উম, বাংলা কথা কিভাবে বোঝানো যায়, অনেক কোডগুলো তার আনা নেওয়া লাগে, তাই না? তো এখন যদি উনি আনা নেওয়া করতে চায়, এখন আপনি তাকে বিশ্বাস করেন যে উনি কোনো ভাইরাস আনবে না। বিষয়টি কি বুঝতে পেরেছি? উনি আপনার ফেসবুক, আপনার অ্যাপে বা আপনার যে ম্যানেজ করেছেন এরকম কোনো জায়গায় ভাইরাস আনবে না। তাহলে আপনি কি করবেন, এখানে এটি অন রাখবেন, ঠিক আছে? এরকমও হতে পারে যে আপনার এই জায়গায় কোনো কোডের কারণে আপনার অ্যাপের মধ্যে ভাইরাস বা কিছু আর কি ঢুকবে, ঠিক আছে? তো এটা আমি এর যে বাংলা ভাষায় আমি বোঝাতে পারলাম না আর কি, ঠিক আছে? তো এখানে কনভার্সন এপিআই দেওয়া আছে, মনিটর ইভেন্টস, এডিট অ্যাপ্লিকেশন, ক্রিয়েট কন্ট্রোলস, টোকেনস। তো এইগুলো নর্মালি আমাদের পিক্সেলে লাগে, তারপরে আপনার আরো অনেক কিছুতে লাগে আর কি। তো এটা আমি একবারে বাংলা কথায় বুঝাই দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? অ্যাপ ইন্টিগ্রেশন এবং ইন্টিগ্রেশনের সময়। ওকে? তো আপনি যদি এরকম তাকে বিশ্বাস করেন, তাহলে এটাকে ম্যানেজে আপনি ক্লিক করবেন। আরেকটি হলো ফুল কন্ট্রোল, মানে হলো এভরিথিং। তার মানে আপনার যে পেজগুলো থাকবে এবং আপনি তাকে যে সব কাজগুলোর জন্য দিবেন, সবকিছু ডিলিট করতে সে পারবে। এমনকি গত ক্লাস যেটা বললাম, আপনাকেও চাইলে ডিলিট করতে আর কি পারবে, ঠিক আছে? তো আমরা ফুল কন্ট্রোল দিতেও পারবো। দিয়ে আমরা এখানে নেক্সট বাটনে আছে, নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে জিজ্ঞেস করবে আপনি কোন কোন জায়গা তাকে অ্যা- উম, কোন কোন অ্যাসেট তাকে দিতে চান। তো আমি এখানে সিলেক্ট করব। তো আমার অ্যাসেট কোনটি আছে, শুধুমাত্র এখানে আমার পেজ একটি আছে, নেক্সট থ্রেড বিডি। তো এটা আমি কনফার্ম সিলেকশন দিব। তো আমার এই পেজের কোন কোন বিষয়গুলো সে কন্টিনিউ করতে পারবে, তো এখানে আমি দিয়ে দিলাম
যে আমার কন্টেন্ট কন্টিনিউ করতে পারবে, আমার কমিউনিটি পেজ কন্টিনিউ করতে পারবে, আমার মেসেজে, আমার এখানে যদি কোনো মেসেজ বা কলস আছে সেটা কন্টিনিউ করতে পারবে, আমার পেজে অ্যাড দিতে পারবে এবং ইনসাইট গুলো দেখতে পারবে, আমার কন্টেন্ট মেসেজ দিতে পারবে, এবং আমার পেজের মধ্যে, আমার পেজ যদি চায়, যদি আমি চাই, ঠিক আছে, এভরিথিং কখন দিব? যদি আমি তাকে ট্রাস্ট করি। ঠিক আছে, এভরিথিং দেওয়া কিন্তু ম্যান্ডেটরি না। বিষয়টি ক্লিয়ার? এভরিথিং দেওয়া ম্যান্ডেটরি না। আপনি যদি তাকে ট্রাস্ট না করেন, ম্যান্ডেটরি এভরিথিং দেওয়ার দরকার নেই, আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি। তো যদি তাকে আপনি এভরিথিং দেন, এই যে ফুল নেক্সট বিডি যে পেজটি আছে, এটি ডিলিট করার রাইট সে পেয়ে যাবে। তাহলে আমরা নেক্সট বাটনে ক্লিক করে সেন্ড ইনভাইটেশন বাটনে ক্লিক করে দিলাম। তাহলে আমরা দেখব নিচে বাটনটি চলে আসছে এবং তার ওখানে একটি ইনভাইটেশন চলে যাবে। বিষয়টি ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো আমরা আপাতত ডিলিট করে দিই। ক্যান্সেল ইনভাইট। আশা করি তাহলে ক্লিয়ার। তো এখন ধরেন, আমি তো বুঝালাম যে উনি যদি ফেসবুকের আইডি আপনার থাকে, তো এখন ধরেন আপনি আর আপনার ফ্রেন্ড, ঠিক আছে, এখন ধরেন আপনি আপনি হলেন এ এবং আপনার ফ্রেন্ড হলো বি। দুইজন বড় বড় কোম্পানি ক্রিয়েট করেছেন, কিন্তু আপনি আর আপনার ফ্রেন্ড যে আছে ফেসবুক ফ্রেন্ড না। ঠিক আছে, ফেসবুক ফ্রেন্ড না। তো আপনার ফ্রেন্ড করেছে দারাজ এবং আপনি করেছেন অ্যামাজন। ঠিক আছে, জাস্ট অ্যামাজন, যে আপনি করেছেন অ্যামাজন, যদিও করা ইয়ে না, তো ধরি বাংলাদেশি কোম্পানি মনে করি ওয়ালটন করেছে। ঠিক আছে, তো এখন আপনার মনে হলো যে আমরা তো অ্যাড হতে চাই, কিন্তু আমরা ফেসবুক ভাবে অ্যাড হব না। মানে আমরা বিশ্বাস করি, কিন্তু যেহেতু বিজনেস পার্টনার, আমরা পার্টনার হতে চাই, কিন্তু কি করতে চাই না, আমরা আমাদেরকে এতই বিশ্বাস করি না যে আমরা এভাবে অ্যাড হব। তাহলে আমরা কিভাবে অ্যাড হব? আমরা সেকেন্ড যে পার্ট যে আছে, এখানে পার্টনার হিসাবে আছে, সেখানে আমরা এইভাবে অ্যাড হতে পারি। আমি কি বুঝাতে পেরেছি? তো পার্টনারে কি, যদি আপনি দুটো পার্সন একে অপরের ফেসবুক অ্যাকাউন্ট জানা নেই, তো তখন আপনার বিজনেস আইডি দিয়ে কানেক্ট হতে চান এবং আপনার দুটো সফল বিজনেস রান করছেন, তখন আপনি কিভাবে কানেক্ট হবেন একে অপরের সাথে? তো আপনি পার্টনার হিসেবে কানেক্ট হবেন। তো বিষয়টি ক্লিয়ার একরকম? দুটো একই একই জিনিস, কিন্তু জাস্ট একটি হলো বিজনেস হিসাবে, আরেকটি হলো ট্রাস্ট হিসাবে। ঠিক আছে, আমি তোমাকে ট্রাস্ট করি ট্রাস্ট হিসাবে, কিন্তু দুটো বলতে গেলে একই রকম। ঠিক আছে, তো দুটোর দিক দিয়েও আমরা বুঝতে পারছি যে আমাদের সবকিছুই কিন্তু পরবর্তীতে পেজগুলো কোন কোন পেজে আমরা অ্যাক্সেস দিচ্ছি এটা কিন্তু আলাদাভাবে দেওয়াই লাগছে। ঠিক আছে, তো যখন আমি একজনকে পার্টনারশিপ দিব, তো পার্টনারশিপ কিভাবে হয়? নয়তো এ বি এর কাছে চায় তুমি আমার পার্টনারশিপ দাও, অথবা বলে যে বি বলে তুমি পার্টনারশিপ নিতে পারো। বিষয়টি সেরকম হয় না? নয়তো এ বি কে বলে বা বি এ কে বলে, বিষয়টি এরকমই হয়। তো এরকম যে বললাম, দেখেন বিষয়টি এরকমই হয় যে গিভ অ্যাক্সেস, গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট, মানে এ কে, যেটা বললাম, নিজের জিনিসগুলো দাও, অথবা আজকে পার্টনার যে তোমার জিনিসগুলো আমাকে দাও। ঠিক আছে, তোমার জিনিসগুলো আমাকে দাও। দুইভাবেই কিন্তু আপনি পার্টনারের জন্য আস্ক করতে পারেন। ঠিক আছে, তো পার্টনার মানে পার্টনার। তো পার্টনারে যদি আমি ক্লিক করি, গিভ আস্ক এ পার্টনার, এই দুটো সেকেন্ডে যদি আমরা ক্লিক করি, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি
ইয়োর পার্টনার মাস্ট হ্যাভ এ বিজনেস পোর্টফোলিও। তো আমি যেটা বললাম, ফেসবুকে অ্যাড হওয়া লাগবে তেমন কোনো কথা নেই, ফ্রেন্ড হওয়া লাগবে সেটাও দরকার নেই। অবশ্যই কি থাকা লাগবে? একটি বিজনেস পোর্টফোলিও থাকা লাগবে। ইউ নিড দেয়ার পোর্টফোলিও আইডি। তো এখন আপনার মনে করেন পোর্টফোলিও আইডি লাগবে, তো পোর্টফোলিও আইডিটা কোথায় পাবেন? তো আমার কার্সরে সবাই দেখতে পাচ্ছেন এখানে আপনার পোর্টফোলিও আইডি পাচ্ছেন। সবাই কি দেখছেন? যারা মোবাইলে আছেন তারা কি দেখছেন আপনার পোর্টফোলিও আইডি কোথায় আছে? শুধু আরিফ ভাইয়া দেখছে, বাকিরা কি দেখছে না? এবং এটা কিন্তু আপনি মোবাইলেও দেখতে পারবেন। তো আপনি যদি নিজেরটা দেখতে পারেন, আপনি যার সাথে অ্যাড হবেন তাকে কি বলতে পারবেন না যে তোমার ব্রাউজারে যাও, ব্রাউজারে তোমার ইউআরএল এর মধ্যে আছে? ইজিলি কিন্তু আমরা এটা দেখতে পারি। আর আপনার যদি মনে হয় যে এটা এখানেই আসছে, বিষয়টি সেরকম না। এটি কিন্তু আপনার চোখের সামনেই ছিল, আমি জাস্ট দেখাইনি। ঠিক আছে? ওকে, আপনি যেখানেই যান না কেন এটি ওখানেই ছিল। ঠিক আছে, আমি জাস্ট দেখাইনি। তো এইটা কিন্তু আপনার চেঞ্জ হবে না। ক্লিয়ার? তো আমরা এখানে গেট স্টার্টেডে ক্লিক করব, এবং কি বলেছে নাম এবং ইমেল সেটা তো আমাদের লাগবেই। তো আমরা গেট স্টার্টে ক্লিক করব, এটা আমি বারবার দেখাবো না কিছু, কারণ পারমিশন কিন্তু আমি কি বললাম অলরেডি দেখানো আছে, ক্লাস লেন্থি করার দরকার নেই। তো এখানে কন্ট্যাক্টস নেম দিবেন, কন্ট্যাক্টস ইমেল দিবেন যারটা নিবেন, এবং পোর্টফোলিও আইডি। আপনার পোর্টফোলিও আইডি যদিও আপনার এখানে লেখা থাকবে, এটা তো দেখিয়ে দিয়েছি। যার পোর্টফোলিও আইডি যারটা লাগবে তারটা দিবেন। ঠিক আছে? ইমেল হলো যারটা নিবেন। মনে করেন শুভ্র ভাইয়া আপনারটা নিব, শুভ্র, এখানে শুভ্র লিখবো, এনে শুভ্রচন্দ্র দাস লিখবো, আপনার কন্ট্যাক্ট ইমেল লিখবো, এবং আপনার পোর্টফোলিও আইডি লিখবো। ঠিক আছে? ক্লিয়ার? যেটা দিয়ে আপনি বিজনেস পোর্টফোলিও আইডি করেছেন। ঠিক আছে? যেটা দিয়ে আপনি পোর্টফোলিও আইডি করেছেন সেই আইডি তো আপনি আমাকে দিবেন। তারপরে পোর্টফোলিও আইডিটাও আপনি আমাকে দিবেন, তখন আমি আপনাকে অ্যাড করব। ঠিক আছে? তো বিজনেস রোল, তো আপনি দুইভাবে বিজনেস রোল আর কি নিতে পারেন। একটা হলো যে মিডিয়া এজেন্সি, আর একটি হলো ব্র্যান্ড ওর বিজনেস। তো মিডিয়া এজেন্সি হলো যেটা ডিজিটাল মার্কেটার। তো ডিজিটাল মার্কেটার হিসাবে আপনি বিজনেস এজেন্সিও নিতে পারেন। তো বিজনেস এজেন্সি নিলে, মিডিয়া এজেন্সি নিলে দেখা যায় কিছু কিছু রেস্ট্রিকশন মাঝে মাঝে পড়ে। তো আমরা ট্রাই করব কি, ব্র্যান্ড অর বিজনেস যেটা আছে সেই হিসাবে আমরা পার্টনার হওয়ার ট্রাই করব। তাহলে বিজনেস হিসেবে থাকলে আমাদের কোনো রকম রেস্ট্রিকশনস থাকে না। ঠিক আছে? ফেসবুকের কিছু রেস্ট্রিকশনস মাঝে মাঝে থাকে। তো ব্র্যান্ড অর বিজনেস হিসাবে আমরা পার্টনারগুলো নিব, বাকিগুলো তো আমরা বুঝতে পেরেছি, পরে আমরা নেক্সট করে দিলেই আমাদের। পারমিশন তো একটু আগে দেখলাম, পারমিশন কিন্তু সেম, যে কোন কোন পেজের পারমিশন আমরা নিতে চাই, জাস্ট পরে আমরা করে নিব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। সিস্টেম ইউজারটা কি? তো সিস্টেম ইউজার কিন্তু আমাদের দরকার নেই, ডিজিটাল মার্কেটারের দরকার নেই। তাও যদি আপনি জানতে চান যে স্যার সিস্টেম ইউজার দিয়ে আমি কি কি করতে পারি, তো সিস্টেম ইউজার দিয়ে আপনাদের মাথায় আমি জাম লাগাতে চাই না। তাও যদি আপনি জানতে চান, যেমন আপনি কাস্টম অ্যাপ্লিকেশন টুলস গুলো বানাতে পারেন, যেমন বলতে পারেন অ্যাড ম্যানেজমেন্ট টুলস যেগুলো আছে আর কি, যারা একটু হায়ার টাইপের জিনিস বানাতে চান, এখানে তো অলরেডি আমাদের এবি টেস্টিং টুল অলরেডি আছে, কিন্তু অনেকেই দেখা যায় যে অ্যাডভান্সড এবি টেস্টিং টুল বানাতে পারেন। তো এখান থেকে আপনি বানাতে চাইলে বানাতে পারেন। এছাড়াও আপনি যদি চান লিড জেনারেশনের টুল যেগুলো আছে, বা আমরা সিআরএম সম্পর্কে যেগুলো জানি, এরকম টুল নিজে চাইলেও বানাতে পারেন। কোন জায়গা থেকে? আমরা সিস্টেম ইউজার থেকেও কিন্তু বানাতে পারি। এছাড়াও এআই অপটিমাইজেশন বট যেগুলো আছে এগুলো বানাতে পারেন। এছাড়াও যদি আপনি চান মার্কেটিং এপিআই যেগুলো আছে,
বা মানে এপিআই বলতে আমরা কি জানি? অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এপিআই সম্পর্কে অনেকেই জানি আমরা। জি, ওগুলো আমি এটা সম্পূর্ণ অ্যাভয়েড করি আমাদের ডিজিটাল মার্কেটার হিসাবে। ইউজার, সিস্টেম ইউজার দরকার নেই, ঠিক আছে, অ্যাভয়েড করি। ঠিক আছে। তো এটা কারা ইউজ করবে? যারা ডেভেলপার যারা আছে তারা আর কি ইউজ করবে। ঠিক আছে, আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছি সিস্টেম ইউজার নেম কি হিসাবে ইউজ করার পরে অ্যাডমিন নাকি এমপ্লয়ি এভাবে করে করে আগাতে পারবে। ঠিক আছে, এরকম দেখা যাচ্ছে কারণ সিস্টেম ইউজার নেম দেয়নি। তো আমাদের পরবর্তী কাজ যেটা হবে, আমরা পেজের মধ্যে যাব। ঠিক আছে, এটা হলো আমাদের ইম্পর্টেন্ট জিনিস। আমরা এতক্ষণ ধরে কিসের জন্য ওয়েট করছিলাম? এটার জন্য। ঠিক আছে, এটা হলো আমাদের ডিজিটাল মার্কেটের জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো পেজ। তো পেজে আমরা, এই জায়গায় আমরা অগণিত পেজ অ্যাড করতে পারবো। তো আমরা যদি এখানে অ্যাড এর জায়গায় যাই, তো আমরা অ্যাডও করতে পারবো অ্যাডে দেখানোর আগে। এবং অ্যাড করা পেজ এখানে সার্চ দেখতে পাচ্ছি না? আমাদের যদি মনে করেন এখানে 100টা পেজও থাকে, আমি এই জায়গা থেকে সার্চ করেও বের করতে পারবো, কারণ অনেকগুলো পেজ থাকবে, দেখা যাবে আপনি খুঁজে পাবেন না, ইজিলি সার্চ করতে পারবো। ঠিক আছে, ফিল্টারও করা যাবে। তো এখানে মজার জিনিসটা কি, আপনি এটি পেজ ক্রিয়েট করার জন্য আপনার কি করা লাগে? সেই মোড়ে, সি মোড়ে যাওয়া লাগে, তাই না? সি মোড়, পরে পেজেস, পেজেসে যাওয়ার পরে ক্রিয়েট পেজ। অনেক কঠিন না বলেন? এখান থেকে আবার নতুন পেজ করা, বিষয়টি কিন্তু এখান থেকে আবার যাওয়া অনেক কষ্টকর। তো তারা এজন্য কি করলো, তারা মনে করলো একটা কাজ করে এখানেই আমরা একটি, এই জায়গায় একটা নতুন পেজ বানানোর জায়গা করে দিই। ঠিক আছে, কি করে দিয়েছে? এই জায়গায় দেখেন ক্রিয়েট নিউ পেজ করার জায়গা করে দিয়েছে। তো আমরা কি বুঝতে পারলাম? মেটা বিজনেস সুইট হলো সব থেকে অলস প্রকৃতির মানুষের জায়গা। আমরা কি ক্লিয়ার? আপনি সবকিছু এখানে পাবেন, দেখতে পাচ্ছেন। এখানে আপনি নিউ ফেসবুক পেজ যেটা আছে সেটাও কিন্তু আপনি এখানে বানাতে পারবেন। তারপরে এখন ধরেন যে আপনি যে পেজ আছে, এই জায়গায় আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি, একটি হলো রিকোয়েস্ট শেয়ার এ বিজনেস পেজ, আর একটি হলো অ্যাড এক্সিস্টিং টু এ বিজনেস পেজ। তো দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো, উপরে পার্ট হলো যদি নিজে পেজ বানান তাহলে উপরে পার্সনটি নেবেন, আর সে নিচেরটা হলো যদি অন্য কেউ বা অন্যের পেজ যদি আপনি নিতে চান তাহলে নিচেরটা আর কি সিলেক্ট করবেন। বিষয়টি ক্লিয়ার? যদি নিজেরটা হন, ওন পেজ, তাহলে দিবেন। আর যদি অন্যেরটা দেন, আদার পার্সন, তাহলে সেকেন্ডটা চয়েস করবেন। আমরা কি বিষয়টি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? যদি ওন পার্সনটি হয় তাহলে উপরেরটা দিবেন, যদি সেকেন্ড পার্সনটা হয় বা অন্যজনেরটা হয় তাহলে এটি সিলেক্ট করবেন। দেখেন, খুবই ইজি। ঠিক আছে, তাহলে বলেন আমাদের অন্য কারো অ্যাকাউন্টে যাওয়ার জন্য, বা আপনি যদি ক্লায়েন্টের কাছ থেকে পেজ নিয়ে পেজে কাজ করতে চান, তাহলে কি আপনার তাকে আলাদা করে ফেসবুকের ক্রেডেনশিয়ালস নেওয়ার কোনো দরকার আছে? দেখেন, আমাদের কিন্তু কোনো দরকার নেই, জাস্ট তার পেজটি অ্যাড করলেই হয়ে যায়। দেখতে পেরেছেন কত ইজি? শুধুমাত্র আমাদের বিজনেস পোর্টফোলিও থাকলেই হয়। তো আমরা দেখি, প্রথমে দেখি আমরা নিজের পেজটি কিভাবে অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো নিজের পেজটি অ্যাড করার জন্য আমরা দুভাবে অ্যাড করতে পারি। দুভাবে না, তিন ভাবে। কয় ভাবে? তিন ভাবে। তো আমি একটা একটা করে দেখাই। প্রথমে হলো ইউআরএল। ইউআরএল তো ইজি, এটা তো আমরা জানি, জাস্ট ইউআরএল কপি করলেই হবে, তাই না? আমি এখানে ক্লিক করি। তো আমাদের কি দরকার? ফেসবুকের পেজ নেম আর ইউআরএল। তো আমাদের ফেসবুকের পেজ যে ইউআরএল আছে এটি কপি করলেই হয়ে যাচ্ছে, তাই না?
এটি কপি করলেই হয়ে যাচ্ছে। এটি হলো ফার্স্ট। সেকেন্ডটি কি? সেকেন্ড হলো নাম, তাই না? দেখতে পাচ্ছি সেকেন্ড নাম দিলেও চলে আসছে। তো আমরা এটাও ক্লিয়ার। দুটো কি আমরা ক্লিয়ার? আমরা তাহলে দুটোই ক্লিয়ার, তাই না? ওয়ান এবং টু পার্ট আমরা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আমরা তাহলে প্রথম এবং দুটি ক্লিয়ার। এবং থার্ড পার্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইফেক্টিভ পার্ট হলো কোনটি? থার্ডটা। সবগুলো ফেল হবে, কিন্তু থার্ড পার্টটি ফেল হবে না। তো বিষয়টি কি? আমরা আমাদের পেজে আসবো, ঠিক আছে? তো এখানে মেটা বিজনেস সুইট দেখতে পাচ্ছি আমরা। মেটা বিজনেস সুইটে আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে? তো এখানে আমরা আমাদের অ্যাসেট আইডি পাবো। আমরা কি অ্যাসেট আইডি দেখতে পাচ্ছি? আমি এখনো দাগাবো না, আপনাদের একটু জিজ্ঞেস করি, আমরা কি সবাই অ্যাসেট আইডি দেখতে পাচ্ছি? যদি একজনও দেখতে পারেন বলেন দেখতে পাচ্ছি, পরবর্তীতে আমি দাগিয়ে দিব। ওকে, কেউ কিছু বলছে না। ওকে, আমাদের মাহফুজ ভাইয়া তাহলে ফার্স্টে দেখতে পাচ্ছে। ওকে, আমাদের সুব্রত দাস, ওকে ভাইয়া, সবাই দেখতে পাচ্ছে। এই যে আমাদের অ্যাসেট আইডি, দেখেন, অ্যাসেট আইডি এখান থেকে শুরু, এই জায়গায় শেষ। অ্যাসেট আইডি আমরা দেখতে পাচ্ছি। বাম পাশে নেই, ওই উপরের দিকে লেখা আছে ইউআরএল এ। সুব্রত দাস দেখতে পাচ্ছেন অ্যাসেট আইডি আর কোথাও লেখা নেই, উপরের দিকে লেখা আছে। দেখতে পাচ্ছি এখন আমরা সবাই। বাম পাশে হলে বাম পাশে, যেভাবে মনে করেন, সবাই দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের পেজে সবার অ্যাসেট আইডি খুঁজে বের করতে পারবো। দেখেন একটু লুকিয়ে আছে, কিন্তু আমরা অলওয়েজ পাবো, ঠিক আছে? তো এই যে আমাদের অ্যাসেট আইডিটা আছে, সরি, এই আইডিটা আমরা কপি করি। কপি করে আমরা এখানে নিয়ে নিই। পেস্ট করলে দেখেন পেয়ে গেছি। নো, অ্যাসেট আইডি হলো ইজিলি পাওয়া যায়, ঠিক আছে? মোর সিকিউরের জন্য না, অ্যাসেট আইডি ইজিলি পাওয়া যায় এই জন্য। ইউআরএলটা না পাওয়া গেলেও অ্যাসেট আইডি পাওয়া যায়, নেম কখনো নাও পাওয়া যেতে পারে, ঠিক আছে? তো আমরা এইভাবে করে অ্যাড করে নিলাম। দেখেন আইডিটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে, যেটা আমরা একটু আগেই নিয়েছি। দেখতে পাচ্ছি ওনারা কিন্তু আইডি দিয়েই করে। আমরা মনে রাখবো ফেসবুকে সবকিছু কি দিয়ে চলে? আইডি দিয়ে। ক্লিয়ার? ফেসবুকে আপনি যাই বানাবেন, ফেসবুকে বিজনেস ম্যানেজারে কি হবে? একটা করে আইডি ক্রিয়েট হবে, ঠিক আছে? ফেসবুক বিজনেস ম্যানেজারে সবকিছু থেকে একটা করে আইডি ক্রিয়েট হবে। তো আমরা অ্যাসেট আইডি দিলাম এবং আইসিড আইডি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেল। যেটা আমরা দিলাম সেটা কিন্তু ক্রিয়েট হয়েছে। তো আমরা নেক্সটে ক্লিক করে জাস্ট সেটাকে আমরা এগ্রি করে অ্যাড পেজ করলে কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, আমি অ্যাড করব না, জাস্ট দেখালাম। তো নেক্সট আমরা আমাদের চলে যাই। তো আমাদের সেকেন্ডটা কি? রিকোয়েস্ট আরেকজনের পেজ আমি কিভাবে নিব, ঠিক আছে? তো আরেকজনের পেজ নেওয়ার জন্য আমি কিন্তু আরেকজনের অ্যাসেট আইডি দেখতে পারবো না। তো আমার কি করতে হবে? আপনাদের পেজে গিয়ে, অনেকজনকে বলেছিলাম, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট দিতে অনেকে দিয়েছে, এখান থেকে আমরা একটি অ্যাড করে দেখি, ঠিক আছে? তো আমরা এখানে কি দিব? রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু এ পেজ। তো এখানে বলেছে একই কথা। তো আমরা যেহেতু আমি অ্যাসেটারি পাবো না, প্রথমে যেটা আছে সেটা ক্লিক করি। তো যেহেতু আমি ভিউ ইউআরএল, তো এখান থেকে আমি ইউআরএলটা নিব, পেজের ইউআরএলটা নিচ্ছি। যেহেতু অ্যাসেট আইডি আমি পাবো না, অ্যাসেট আইডি কিন্তু শুধুমাত্র আপনারা পাবেন, ঠিক আছে?
আমি কিন্তু নেম সার্চ দিয়ে কিন্তু পাবো না, মাঝে মাঝে নেম সার্চ দিয়ে পাবো না। তো আমি এখান থেকে ইউআরএলটা নিয়ে পেস্ট করছি, পেলে হয়, পাওয়া গিয়েছে। এই যে অ্যাসেট আইডি এখানে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি। তারপর আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে আমরা দেখতে পাচ্ছি যে কি কি আমার অ্যাক্সেস হচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার কোন কি কি অ্যাক্সেস নিব, যেটা আমি একটু আগে বললাম। এগুলো কি আবার বলার দরকার আছে? আমাদের কন্টেন্ট নিব নাকি কমিউনিটি অ্যাক্সেস নিব নাকি অ্যাডস অ্যাকাউন্ট নিব, ইনসাইট নিব, একই কথা। এগুলো নিতে চাইলে সবগুলো নিব, একই কথা। এভরিথিং নিব নাকি, এগুলো নিয়ে আমি এখানে কনফার্ম দিয়ে আগিয়ে গিয়ে ডান বাটন ক্লিক করব, দরকার নেই, টস করে দিলাম। ঠিক আছে, একই কথা বারবার ফেসবুকে কি, একই কথা বারবার। তো আমরা কিভাবে অ্যাড করতে পারবো আমরা ক্লিয়ার। আমাদের কিন্তু এটা দিয়েই, যদি ফেসবুক অ্যাডস মার্কেটিং দিয়ে কিছু করতে চান, এভাবেই কিন্তু আমাদের অ্যাড করতে হবে। তারপরে আমাদের অর্গানিক করেন বা পেইড করেন, সেটা আমরা একটু পরে যাচ্ছি অ্যাড মার্কেটিং এ। কিন্তু পেজ অ্যাড না করলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। অ্যাড পেজ কি আমরা ক্লিয়ার, এটি কিন্তু ইম্পর্টেন্ট ছিল। তাহলে আমি ধরে নিলাম সবাই ক্লিয়ার। ঠিক আছে, অন্য কিছু না বুঝেন, এটা না বুঝলে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, সবাই ক্লিয়ার, যে কয়জন আছেন আর কি, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তারপর হলো অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট আসলে কিছুই না, কিন্তু আসলে সবকিছু। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্টটা কি? অ্যাড অ্যাকাউন্ট হলো আপনার যে ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট থাকবে, ডুয়াল কারেন্সি কার্ড থাকবে, যে কার্ড দিয়ে আপনি যে টাকাটা দিবেন, ঠিক আছে, যে টাকা বা ডলার দিবেন, সেটা এই জায়গায় অ্যাড করবেন। ঠিক আছে, তো আমরা পেজ অ্যাড করতে পারবো কিন্তু গ্রুপ অ্যাড করতে পারবো না। ঠিক আছে ভাইয়া, বিষয়টি ওই কথাই বুঝাতে চাইলাম। আপনি বিজনেস পেজ এখানে অ্যাড করতে পারবেন। তো যেটা বলছিলাম, অ্যাড অ্যাকাউন্টে কি, আপনার ডুয়াল কারেন্সি কার্ড যেগুলো আছে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, যেটাই হোক, আপনি এখানে অ্যাড করতে পারবেন। এবং যদি আপনার যে পার্টনার যে থাকবে, তার যদি অলরেডি একটি কার্ড তার বিজনেস পোর্টফোলিওর মধ্যে অ্যাডেড থাকে, সেটাও আপনি এই জায়গায় রিকোয়েস্ট করতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? আপনি মনে করেন একজনের সাথে যুক্ত হয়েছেন, তার অলরেডি একটা কার্ড অ্যাড করা আছে, তাহলে সেটি আপনি অ্যাডের জন্য ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমরা যদি এখানে ক্লিক করি, আমি যেটা কথাটা বললাম যে ক্রিয়েট এ বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, যদি আপনি নতুন অ্যাড অ্যাকাউন্ট করতে চান, অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, যে অলরেডি আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে অন্য একটি জায়গায়। একটু আগে আমি একটা কথা বলেছি যে ফেসবুকে সবকিছুর জন্য একটি আইডি ক্রিয়েট হয়। সেই আইডিটি আবার যদি আপনি ব্যবহার করতে চান, অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। আরেকটি এখানে আমার ব্ল্যাঙ্ক হয়ে আছে, কারণ অন্য কেউ আমার সাথে অ্যাডেড নেই। রিকোয়েস্ট অ্যাক্সেস টু এর অ্যাকাউন্ট ইন অ্যানাদার বিজনেস পোর্টফোলিও, যদি অন্য কারো পোর্টফোলিওর মধ্যে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। এটি কখন হবে? মনে করে ফাইবার অ্যাকাউন্টে আপনি একজনের সাথে পরিচিত হয়েছেন, সে আপনাকে শুধুমাত্র আপনার পেজের কাজের জন্য টাকা দিবে বা ডলার দিবে, কিন্তু আপনি তাকে বলেছেন যে অ্যাড এর জন্য যে পরিমাণ পারিশ্রমিক লাগে, আপনার কাছে যেহেতু ডুয়াল কারেন্সি কার্ড নেই, আপনি বলেছেন যে অ্যাড এর জন্য যে পরিমাণ লাগবে বা ডলার লাগবে ওটি উনি দিবেন। ঠিক আছে, অনেকেই দেখি $5 করে আর কি দেয়। যদি $5 করে আর কি এটি অ্যাড রান করেন, এটি কি আসলে পসিবল? আসলে কিন্তু পসিবল না। তো এটি আসলে কি করা হচ্ছে, উনি তাহলে বোঝাচ্ছে যে এই অ্যাডের জন্য যে ক্যাম্পেইনটি আছে, ওনার ক্লায়েন্ট আর কি রান করবে। বিষয়টি ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার।
তো আমরা এভাবে কিন্তু বিষয়টি কাজ করতে পারি। যদি আপনি এভাবে রান করাতে চান এভাবেও রান করতে পারেন। আর অলরেডি তো আছেই, আমরা দেখেছি $30 দিয়ে অনেকেই ওপেন করে, বা $25 দিয়ে অনেকে ওপেন করে, যে পুরোটা ডলারটা আমি দিব। তখন তো আপনি অবশ্যই ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কিন্তু রান করবেন। ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার। তো আমি এটা জাস্ট দেখিয়ে দেই, আমি ওপেন করব না যেহেতু আমার কাছে ডুয়াল কারেন্সি কার্ড নেই। তো আমি এখানে অ্যাড অ্যাকাউন্টের নেম একটা দিব, যে কোনো একটা নেম দিব। ধরেন এখানে আমি সুদীপ নেম দিই, যে কোনো একটা নেম দিলাম। টাইম জোন এখানে সিলেক্ট করব, ধরেন এখানে ঢাকা, বাংলাদেশেরটা সেট করলাম। এবং আমার ইউএসডি কারেন্সি থেকে নেবে, সেট করব। ইউজেস আমার বিজনেসের জন্য নাকি আরেকজনের ক্লায়েন্টের জন্য। যদি অন্য একটা ক্লায়েন্টের সাথে অ্যাড থাকি তাহলে আমার সেটি সিলেক্ট করে দিতে হবে। তো সেখানে কিন্তু আমার অবশ্যই তাকে তার বিজনেস আইডি সিলেক্ট করে আলাদাভাবে দিতে হবে। আর মাই বিজনেস হলে মাই বিজনেস দিতে হবে। তারপরে যেহেতু আমার বাই বিজনেস, যেহেতু, তাহলে কিন্তু আমার বিজনেস সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে। পরে টিক চিহ্ন দিয়ে কনফার্ম করে দিলেই আমাদের একটি নতুন আইডি নাম্বার দিবে। আমরা ক্লিয়ার? আইডি নাম্বার দিয়ে আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে। তাহলে আমরা এটিও ক্লিয়ার। ঠিক আছে। অ্যাসেট গ্রুপ আমাদের দরকার নেই। ঠিক আছে। যেহেতু আমাদের অ্যাসেট গ্রুপ নেই, অনেকগুলো গ্রুপ আর কি ম্যানেজ করার জন্য আমরা অ্যাসেট গ্রুপ আর কি ব্যবহার করি। যদি আপনার একাধিক পোর্টফোলিও গ্রুপ থাকে সেগুলো ম্যানেজ করার জন্য ব্যবহার করি। তারপরে আমাদের অ্যাপ, যদি আপনার এটি অ্যাপ থাকে এটা শুধুমাত্র ডেভেলপাররা আর কি ইউজ করবে। যদি আপনার একাধিক অ্যাপ থাকে সেটি ম্যানেজ করার জন্য, বা অ্যাপ থাকলে এটি ম্যানেজ ম্যানেজ করার জন্য আপনি ব্যবহার করবে ডাটাবেজের কাজ এগুলো। দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাপ আইডি, অবশ্যই আপনার অ্যাপ আইডি থাকা লাগবে, বা আরেকজনের অ্যাপ আইডি আপনার রিকোয়েস্ট করা লাগবে। অবশ্যই আপনি ডাটাবেস লেভেলে কাজ থাকলেই আর কি করবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেকশন একটু আগে বলেছি, হোয়াটসঅ্যাপ কানেকশন এটাও বললাম। ডাটা সোর্সেস, ক্যাটালগস। ক্যাটালগস হলো, আমরা কিন্তু অনেকে দেখি, আপনি যদি বাইরের দেশের কোনো উম, বাইরের দেশের কোনো মেসেজে যান, দেখবেন যে তাদের মেসেজে অনেক সময় আহ, মনে করেন কাপড়ের জিনিসগুলোই মেসেঞ্জারি দেখা যায়। আমরা কি কখনো দেখেছি বিষয়টি? মেসেঞ্জারি কাপড়ের মানে, বা প্রোডাক্টের, প্রোডাক্ট কি কি আছে এগুলো দেখা যায়। আমরা কেউ কি দেখেছি এরকম? আমি নিজে দেখেছি আর কি। আপনারা কেউ দেখেছেন নাকি এটা জানি না। বাংলাদেশি কেউ মনে হয় দেখার কথা না। যদি বাইরের দেশি কোনো জায়গায় যাই, মেসেঞ্জারেই দেখা যাচ্ছে যে তারা কি কি সেল করছে। আমরা কি কেউ আছি আমাদের সাথে মেসেঞ্জারে যার সাথে কথা বলছি, তার সে যে কি কি সেল করছে আমরা মেসেঞ্জারেই দেখতে পাচ্ছি। তো এরকম যদি কেউ থাকেন তাহলে বেটার। তো তার আর কি বিষয়টি বুঝতে পারবেন। যদি না থাকেন আমি দেখিয়ে দিতে পারি যে কিরকম দেখবেন। আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে জাস্ট ক্যাটালগ লিখি, ফেসবুক ক্যাটালগ। আর কি বিষয়টি আর কি এরকম অনেকটা মেসেঞ্জারে আর কি এরকম দেখা যাবে। মেসেঞ্জারে কি দেখবেন? মেসেঞ্জারের মধ্যেই অনেকটা এরকম গুলো এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে। তো এটি কি জন্য দেখা যাচ্ছে? তারা ক্যাটালগ রাখতে পারছে। ওকে। তো বর্তমানে বাংলাদেশে ক্যাটালগ এর অপশনটি ওপেন নেই। আমি কি বুঝাতে পেরেছি? ক্যাটালগ অপশনটি ওপেন নেই, তাই আমরা ক্যাটালগ দিতে পারি না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ইন্ডিয়ায় কিন্তু দেওয়া যায়। ওকে। এশিয়ার মধ্যে ইন্ডিয়াতে কিন্তু দেওয়া যায়। কেন দেওয়া যায় এটা আমার জানা নেই। ইন্ডিয়ায় দেওয়া যায়, বাংলাদেশে দেওয়া যায় না। আমি ট্রাই করছি, আমি দিতে পারি নাই। ওকে। ক্রিয়েট নিউ ক্যাটালগ দিলে দেওয়া যায় না। ট্রাই করেছি, দেওয়া যায় না, রিজিওনে সমস্যা বলে। যাই হোক, পিক্সেল, পিক্সেলটা নিয়ে আমি অনেক বড় কথা বলতে হয়। আমাদের ডিজিটাল মার্কেটের অত বেশি দরকার পড়ে না। তো এটা নিয়ে আমাদের ফাইনাল ক্লাসের দিকে আমি দুই একটা কথা বলবো নি।
ঠিক আছে, আপাতত আমাদের দরকার নেই। ওকে, পিক্সেলটা আমাদের আপাতত দরকার নেই। ফাইনাল ক্লাসে একটু মনে করিয়ে দিয়েন, তাহলে আমি জাস্ট পিক্সেলটা কি, এটা দিয়ে কি করে, খায় নাকি মাথায় দেয়, এটি আমি আপনাদের বুঝিয়ে দিব। বাকিগুলো আমাদের ওরকম দরকার নেই। ডাটাবেস কি, ডাটাবেসের সাথে পিক্সেলের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে, ডাটাবেসের সাথে ভাই বোনের সম্পর্ক। ঠিক আছে, ডাটাবেস ছাড়া পিক্সেল কিছুই না, আর পিক্সেল ছাড়া ডাটাবেস কিছুই না। কাস্টম কনভার্সন, যেটা আর কি বললাম, কনভার্সন আমাদের দরকার নেই, কারণ কনভার্সন এপিআই থাকলে আর কি আপনার অনেক সুবিধা হয় অ্যাপ ওপেনিং এর বা অ্যাপের ইন্টিগ্রেশনের সময়। শেয়ার অডিয়েন্স, এগুলো আমাদের দরকার নেই, বাকিগুলো আমাদের দরকার নেই। বিলিং এন্ড পেমেন্টস আমরা দেখতে পারি। বিলিং এন্ড পেমেন্টস এর মধ্যে সর্বপ্রথম হলো আমাদের ট্র্যাক রেকর্ড। ঠিক আছে, এটা কিন্তু আপনারা মাঝে মাঝে দেখবেন। আমার এক স্টুডেন্ট বলেছেন, আমি যে ক্লাস দেখিয়েছি আমি কিন্তু কোনো অ্যাড রান করি না। ঠিক আছে, আমরা যদি এখানে রিসেন্ট অ্যাক্টিভিটি দেখি, আমি কি করি না, আমি কিন্তু কোনো অ্যাকাউন্ট, কোনো অ্যাড কিন্তু রান করি না। তো আপনি যদি ভুলে অ্যাকাউন্ট অ্যাড রান করেন, ভুলে যদি অ্যাড রান করেন, তাহলে কি হবে? আপনাদের কিন্তু টাকা কাটা যাবে। এখন যদি আপনি কোনো পেমেন্ট মেথড অ্যাড না করেন, তাহলে আপনার ব্যালেন্স কত হবে? ব্যালেন্স কিন্তু নেগেটিভ আসবে। বিষয়টি কি আমরা কি বুঝতে পেরেছি? আমরা কিন্তু এইদিকে খুবই খেয়াল রাখবো। যদি আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স নেগেটিভ আসে এবং আমাদের অ্যাড ম্যানেজারে আমরা যদি এরকম কোনো ভুল করে থাকি, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমরা দেখে টুকে রাখবো। কারণ ফেসবুক অ্যাকাউন্ট তো আমরা চেঞ্জ করি না, তাই না? তো এরকম যদি আমাদের নেগেটিভ ব্যালেন্স আসে, আমাদের কিন্তু টাকাগুলো পেমেন্ট করে দেওয়া লাগবে। বিষয়টি ক্লিয়ার? ভুলে করি আর যাই করি, ভুল তো মানুষই করে। ঠিক আছে, এই জায়গায় আমরা দেখতে পারবো আমরা কতগুলো ট্রানজ্যাকশন করেছি। আমার কথা কি সবাই ক্লিয়ার নাকি ক্লিয়ার না? যদি আমাদের এখানে কোনো ট্রানজ্যাকশন হিস্টোরি থাকে, আমরা সব দেখতে পারবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমরা এখানে অ্যাকাউন্টস থেকে পেমেন্ট মেথডসে যাব, তারপর এখানে অ্যাড করে যদি আমাদের অপশন থাকে, আমি গত ক্লাসে অলরেডি দেখিয়েছি, আর দেখানোর দরকার মনে হয় নেই। একজন জিজ্ঞেস করেছিলেন যে ইউএস ডলার কিভাবে চেঞ্জ করবেন, এখানে ইউএস ডলার এভাবে চেঞ্জ করবেন, এবং বাংলাদেশ বাংলাদেশ রাখবেন। যদি আপনি বাইরের দেশে থাকেন, বাইরের দেশ থেকে এখানে আগিয়ে যাবেন। ঠিক আছে, গত ক্লাসে যা দেখিয়েছিলাম আবার একবার দেখে নেবেন। এইটুকু ক্লিয়ার? তো আমরা এইটুকু কিন্তু আমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছি। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে? আমরা কিন্তু সেটিংসটা মোটামুটি দেখে নিয়েছি। সেটিংস ক্লিয়ার? একজন ক্লিয়ার বললেই হলো। সেটিংস তাহলে ক্লিয়ার? ওকে, আরিফ ভাইয়া ক্লিয়ার, সুব্রত ভাইয়া, শুভ্র ভাইয়া ক্লিয়ার, আজম ভাইয়া ক্লিয়ার, আজমির ভাইয়া ক্লিয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম ক্লিয়ার। তো এখন আমরা আমাদের যে নেক্সট টপিক এবং ফাইনাল টপিক, যেটা আমাদের মনে আছে, ফাইনাল টপিক কি, যেটা দিয়ে আমরা আর্ন করতে পারি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বা ক্রিয়েট ক্যাম্পেইন, যেটা আমি একটু আগেই দেখিয়েছি বা বলেছি আর কি। তো অ্যাড ক্যাম্পেইন এ আমরা কিভাবে যাব? তো আমি সবকিছু দেখিয়েছি, আপনাদের একটা কথা আমি দেখিনি। আপনি কিন্তু এই জায়গা থেকে আপনার যদি একাধিক থাকে, একটু আমি আগেও বলেছি, একাধিক পোর্টফোলিও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো আপনি কিভাবে অ্যাডস ক্যাম্পিং এ যাবেন? তো আমি এখান থেকে অ্যাডস ক্যাম্পিং এখান থেকেও যেতে পারি। ঠিক আছে, তো আপনি এই জায়গা থেকেও যেতে পারেন, অথবা আপনি জাস্ট একটা জিনিস মুখস্থ রাখবেন, ইজি। ঠিক আছে, তো কি মুখস্থ রাখবেন? adsmanager.com.facebook.com/adsmanager। ঠিক আছে, এটা মুখস্থ রাখবেন। বা গুগলে অ্যাডস ম্যানেজার লিখলে, adsmanager.facebook.com এটা লিখলেও আর কি আসে। তো আমরা যদি এটা মুখস্থ রাখি, আমি তো বারবার লিখতে লিখতে এখানে সেভ হয়ে গিয়েছে অ্যাডস ম্যানেজার
facebook.com এটি লিখলেই কিন্তু আমাদের চলে আসে। ঠিক আছে, আমরা তাহলে ক্লিয়ার। তো আমাদের বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে কোনো অ্যাড গুলো নেই। ঠিক আছে, আমি এগুলো আগেরটা ডিলিট করে দিয়েছি। তো এখানে আমি যে জন্য রাখি আর কি, আপনাদের দেখানোর জন্য একটা গ্রাফের মতো থাকে। তো আমি এখানে কি করব, আমরা এখানে অ্যাড ক্যাম্পেইন একটা ক্রিয়েট করব। তো এখানে যে ক্রিয়েট বাটন দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি ক্রিয়েট। তো এখানে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। সবার কি আম, মন হয়ে গেছে? আশা করি সবাই মন হারাবেন না। আমরা কিন্তু মাত্র অর্ধেক ক্লাসে এসেছি। ঠিক আছে, মাত্র অর্ধেক ক্লাসে এসেছি, আরো অর্ধেক ক্লাস আমাদের বাকি আছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো টাইপে আপনি অ্যাড ক্যাম্পিং করতে পারেন। অ্যাড ক্যাম্পিং মানে কি? আমাদের পেইড মার্কেটিং। অ্যাড ক্যাম্পিং মানে কি? পেইড মার্কেটিং। ঠিক আছে, পেইড মার্কেটিং। তো পেইড মার্কেটিং কয় ভাবে করতে পারেন? একটা হলো অকশন, আর একটা হলো রিজার্ভেশন। তো অকশন মানে কি আমরা কি জানি? অকশন মানে হলো নিলাম করা, নিলামি দেওয়া। তো আমরা এটা বাংলা কথায় বলছি নিলাম করা। তো নিলাম করা কি আমরা জানি, বাংলা ওয়ার্ড নিলামি করা। আমরা মনে হয় অনেকে সিনেমায় দেখেছিলাম, এই 5 টাকা, এই 10 টাকা, এই 1,000, এই 2,000, এই 5,000, 50,000 এরকম করে নিলামি হয়, তাই না? তো অকশন তাহলে কি হতে পারে, কি আমরা কিছুটা বুঝতে পারছি? তাহলে অকশন তাহলে কি কারণে হতে পারে বলেন তো? ফেসবুক এই অকশন সিস্টেমটা কি জন্য দিয়েছে? আমরা কি কিছুটা চিন্তা করতে পারি যে অকশনটা কিরকম দিয়েছে? আরিফ ভাইয়া বলেছে রেট, বাকিরা কি চিন্তা করেন তো? বাকিরা কি হতে পারে? তারা চিন্তা করে যে একটি আম, দাম ধরে, রেট বলতে পারেন। ধরেন আপনি $5 দিয়েছেন একটি অ্যাড এর জন্য, ঠিক আছে, আর একজন দিয়েছে $6। তো কার্ডটা একটি অডিয়েন্সের আগে দেখাবে। ঠিক আছে, কার্ডটা আগে দেখাবে। ওকে, কার্ডটা আগে দেখাবে। এটা কি জন্য? $5টা আগে দেখাবে নাকি $6 আগে দেখাবে? ঠিক আছে, তো অবশ্যই যেহেতু অকশন বা নিলাম, তো আমাদের $6 আগে দেখাবে। কারণ আমরা কি জানি, ফেসবুক কিন্তু একটা বিজনেস। ঠিক আছে আরিফ ভাইয়া, ফেসবুক কি একটা বিজনেস, এবং ফেসবুক চায় যে আমাদেরকে টাকা আর কি দেখ। ঠিক আছে, তো ফেসবুকের লাভ কি? যে তার টাকা পারলো। এবং এই $6 লাভ কি হইলো? যে তার বিজনেসটা গ্রো হলো। তো $5 কি বাদ হলো? না, $5 কি হলো? যে তার স্লটটা একটু পরে আসলো। বিষয়টা কি বুঝতে পারলাম? সবাই তো মনে করেন অডিয়েন্স। ঠিক আছে, সবাই কি একটা অডিয়েন্স, এবং সবাই কিন্তু ভিডিও দেখছে, তাই না? তো এগুলো কিন্তু সবগুলো স্লট আকারে থাকে। তো কে আগে দেখবে, এটার জন্য কিন্তু সবাই লাইন পড়ে থাকে। তো যার রেট বেশি সে আগে দেখবে, যার রেট পরে সে একটু পরে দেখবে। বিষয়টি কি আমরা ক্লিয়ার? মাহফুজ ভাইয়া ক্লিয়ার? মাহবুবা আপু ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম নিলাম বিষয়টি ক্লিয়ার। আজমি ভাইয়া তাহলে বুঝতে পারলো। তার নেক্সট বিষয়টি হলো রিজার্ভেশন। তাহলে রিজার্ভেশনটা কি স্যার? রিজার্ভেশন হলো একরকম বুকিং দেওয়া। ঠিক আছে, বুকিং দেওয়া মানে কি? আপনি একটি হোটেলে গিয়েছেন, যে আপনি মনে করেন যে আপনার খাবার হোটেলে গিয়েছেন, আপনি আপনার সারা ফ্যামিলি নিয়ে একটা টেবিল বুক দিয়েছেন, তাই না? মনে করেন 100 টাকা দিয়ে একটা টেবিল বুক দিয়েছেন, যে আপনি সারা ফ্যামিলি দিয়ে আর কি বসবেন।
তো এমন সময় আপনি যেহেতু 10 তারিখে বুক দিয়েছেন, তো হঠাৎ করে একজন তো আর 110 টাকা দিয়ে যদি হোটেল আলাকে বলে যে এখন আমায় খালি করে দাও ওই জায়গাটা, তো আপনি তো অলরেডি আগে থেকে বুক করে রেখেছেন, সেই মুহূর্তে তো আপনাকে উঠিয়ে দেওয়া বিষয়টি কেমন লাগে? তো সেটা তো আসলে কোনো হোটেল মালিক নর্মালি করে না, তাই না? যদি করে বিষয়টি অন্যরকম হয়। নর্মালি কি করে, বাংলাদেশের কথা বাদ দিই, নর্মালি কিন্তু করে না, তাই না? তো এটা কিন্তু নর্মালি করে না। তো আমরা বুঝতে পারলাম রিজার্ভেশনটা কি, সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। কিন্তু নর্মালি কি, নর্মালি কিন্তু করে না। তো রিজার্ভেশন আমরা বুঝতে পারলাম, রিজার্ভেশনটা আমাদের সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। কিন্তু পসিবিলিটি কি, যে আমরা যদি আমাদের যে এই মনে করেন $5 দিয়েও যদি দেই, কেউ যদি $6 দিয়েও পরে আসে, আমার ভিডিওটি আগে দেখাবে। আমরা ক্লিয়ার তাহলে রিজার্ভেশন এবং অডিয়েন্স অকশনের মধ্যে পার্থক্য। কিন্তু নেগেটিভ দিকটা কি? নেগেটিভ দিক হলো সেই দিন এটা হতে পারে যে সর্বনিম্নটা $4ও থাকতে পারে। বিষয়টা ক্লিয়ার? অকশনে হতে পারে যে সর্বনিম্ন $4ও ছিল। বিষয়টা ক্লিয়ার? এটা কিন্তু কারো জানা নেই যে আসলে ফিউচারে কি আর কি আছে। ঠিক আছে, এটাই হলো আমাদের রিজার্ভেশন এবং অকশনের মধ্যে পার্থক্য। তো অকশনে আমরা কয়টি দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 6টি। এবং আমাদের রিজার্ভেশনে কয়টি দেখতে পাচ্ছি? রিজার্ভেশনে মাত্র দুটি। একটি হলো অ্যাওয়ারনেস আর একটি এঙ্গেজমেন্ট। তাহলে আমরা সবগুলো একটু বোঝার চেষ্টা করি। আমি যদিও গত ক্লাসে বুঝিয়েছিলাম, অ্যাওয়ারনেস মানে আপনি একটি ব্র্যান্ড আছে এবং আপনি সবাইকে জানাতে চান আপনার ব্র্যান্ড আছে, তাহলে সবাইকে জানানোর জন্য কোনটি দিব? অ্যাওয়ারনেস দিব। তারপর হলো ট্রাফিক। ধরেন আপনার একটি ওয়েবসাইট আছে এবং আপনি সেই ওয়েবসাইটে সবাইকে ঢুকাতে চান, তাহলে আপনি কি দিবেন? ট্রাফিক দিবেন। কারণ আপনার কিন্তু দরকার নেই সেল করা। আপনি কি চান? আপনার দারাজ টাইপের ওয়েবসাইট আছে, সবাই চান আপনি সেই ওয়েবসাইটে চলে যান। এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্টে কি দেখতে পাচ্ছি? যে আপনি চাচ্ছেন সবাই লাইক করুক, শেয়ার করুক এবং কমেন্ট করুক। আপনার কিন্তু সেল করা বেশি আসল লক্ষ্য না, অথবা আপনার প্রচার করার লক্ষ্য না। আপনার কি দরকার? সবাই লাইক করুক, শেয়ার করুক, অথবা কমেন্ট করুক, অথবা মেসেজ করুক। তাহলে আপনি কোনটা দিবেন? এঙ্গেজমেন্টে দিবেন। লিডস। আপনারা সবাই ডিজিটাল মার্কেটিং এ আছেন। তো আপনারা মনে করেন ডিজিটাল মার্কেটিং নিয়ে একটি পোস্ট দিচ্ছিলেন, হঠাৎ করে আপনাদের সামনে ডিজিটাল মার্কেটিং এর একটি ফর্ম এসেছে। আপনারা সবাই ডিজিটাল মার্কেটিং করতে যাচ্ছিলেন, তাই নিজেদের নাম, রোল নাম্বার এগুলো সব দিয়ে দিয়েছেন, নাম, ফোন নাম্বার। তাহলে একটি ফর্ম পেয়েছেন না? তো এরকম যদি সবার নাম, ফোন নাম্বার থেকে লিড টাইপের একটি ক্যাম্পেইন রান করতে চান, তাহলে কি দিবেন? লিডস টাইপের ক্যাম্পেইন আপনারা রান করবেন। অ্যাপ প্রমোশন। যদি আপনারা একটি এমন কেউ আছে আপনাকে নক দিল যে আমার একটি অ্যাপ আছে, এটিকে আমি প্রমোশন করতে চাই, তাহলে আপনি কোনটি দিবেন? অ্যাপ প্রমোশন দিবেন। কিন্তু অবশ্যই আপনার সেই অ্যাপটি উম, উম, যে গুগল প্লে আছে সেখানে থাকা লাগবে, এবং অবশ্যই দেখা লাগবে যে প্লে স্টোরে থাকা লাগবে, এবং সেটি একটি ইভেন্ট থাকা লাগবে যে সবাই সেই ইভেন্ট সেখানে গিয়ে আর কি খেলবে। ঠিক আছে, এরকম যদি ইভেন্ট থাকে তাহলে আপনি সেই অ্যাপ প্রমোশনটি করতে পারবেন। অনেকেই কিন্তু আমরা দেখেছি। এবং ফাইনাল, লাস্ট অ্যান্ড ফাইনাল হলো সেলস। তো সেলসে কি আমরা দেখতে পাচ্ছি? যে আপনি চাচ্ছেন যে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস দরকার নেই, আমার ট্রাফিক দরকার নেই, আমার এঙ্গেজমেন্ট দরকার নেই, আমার প্রমোশনও দরকার নেই। আমার কি দরকার? আমার প্রোডাক্টগুলো যাতে দ্রুত চলে যায়। তার মানে কি, আমার টাকাকে টাকা আমি কনভার্ট করতে চাই, আমার সেল দরকার, আমার দরকার মানুষ আমাকে মেসেজ করুক এবং আমাকে মানুষ কল দেখ। ঠিক আছে?
তো আমার টাকাকে টাকা করার জন্য আমার কি দরকার? আমার সেল ক্যাম্পেইন একটা করা দরকার। তো আমরা সেলস ক্যাম্পেইনটা দেখি। আমরা ক্লিয়ার আশা করি। আমরা তাহলে বুঝতে পেরেছি। তারপর আমরা এখানে ওকে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি এটি ক্যাম্পেইন এর নেম দিতে হবে। তো ক্যাম্পেইন এর নেম আমরা যে কোনোটাই দিতে পারি। ধরি আমরা ক্যাম্পেইন এর নেম দিলাম যে ফার্স্ট, যে কোনো একটা নাম দিতে পারি, এটা কোনো সমস্যা নেই। তো বাইং নেম আমরা এখানে অপশন দিলাম, যে বাইং টাইপ তো আমরা অপশন দিয়েছি, আমরা এখানে চেঞ্জ করতে পারি। টাইপ দিলাম আমরা সেলস। এবং এটি আমরা যেটা বললাম, আমাদের যেহেতু ক্যাটালগ নেই তাই আমরা এটা অন করতে পারবো না, এটা আমাদের অফই থাকবে। ক্যাটালগ থাকলে এটা আমরা অন অন করে নিতে পারতাম। তারপরে এই জায়গায় আমরা কি দিব? এখানে আমরা আমাদের ফার্স্ট ক্যাম্পেইন এ আমরা কি দিতে পারবো? আমাদের যে ডলার কত দিব এটা আমরা ফিক্স করতে পারবো। এবং সেকেন্ডে আমরা কি দিতে পারবো? সেকেন্ডে আমরা কতদিন দিতে, কতদিনের জন্য চালাবো সেটা আমরা সিলেক্ট করতে পারবো। আমরা কি বিষয়টি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? সবাই বলেন ক্লিয়ার নাকি ক্লিয়ার না। ফার্স্ট ক্যাম্পিং এ আমরা সিলেক্ট করতে পারবো আমরা কত ডলার দিব। সেকেন্ড ক্যাম্পিং এ আমরা সিলেক্ট করব যে কত দিন আমরা চালাবো। বিষয়টি দেখবেন খুবই ইজি। তো আমরা ক্যাম্পেইন এর বাজেট সিলেক্ট করি, যে আমরা ক্যাম্পেইন এর বাজেট সিলেক্ট করতে পারি যে প্রতিদিন দিব নাকি টোটাল দিব। ঠিক আছে। তো আমরা এখানে সিলেক্ট করলাম ক্যাম্পেইন বাজেট। তো আমরা প্রতিদিন সিলেক্ট করতে পারি বা লাইফ টাইম বাজেট সিলেক্ট করতে পারি। তো আমরা প্রতিদিনের বাজেট সিলেক্ট করলাম, মনে করেন $20 করে। প্রতিদিন $20 করে আর কি কাটবে। তো এখানে আর কিছু করার নেই। তো তারপরে কি বলেছি? এবি টেস্ট। তো এবি টেস্ট নিয়ে আমি কি বললাম? যদি আমি এবি টেস্ট দেই, যদি এই জায়গায় আমি অন করি তাহলে কিন্তু আমাদের টেস্ট করতে অনেক সময় লাগবে। ঠিক আছে। এবং অ্যাড রান হতেও সময় লাগবে, কারণ যেহেতু টেস্ট এটা ডাটা ড্রিভেন টেস্ট, এবং অ্যাডের পারফরমেন্স কিন্তু অনেক বেড়ে যাবে। ঠিক আছে। জাস্ট আমি দেখিয়ে দিই, আমি এই টেস্ট দিতে যাব না। এখানে অন করলে এখানে বলবে কি টাইপের টেস্ট চান, ক্রিয়েটিভ টেস্ট নাকি অডিয়েন্সের উপর টেস্ট নাকি প্লেসমেন্টের উপর টেস্ট নাকি কাস্টম নিজের মতো করে টেস্ট। ঠিক আছে। এখানে আমরা যেটা খুশি সেরকম করে দেব। কয়দিনের জন্য টেস্ট চান এটাও আর কি আছে। এবং এখানে কি টাইপের টেস্ট আপনি চান, কস্ট পার রেজাল্ট, কস্ট পার লিঙ্ক, কস্ট পার 1000 অ্যাকাউন্টস, সেন্টার পার রেস্ট, নাকি কস্ট পার পারচেজ, নাকি তারপরে কোন টাইপের ইভেন্ট চান, কস্ট পার 3 সেকেন্ড প্লে, কস্ট পার ক্রেডিট স্পেন্ড, কস্ট পার ইভেন্ট রেসপন্স, কস্ট পার অ্যাচিভমেন্ট আনলকড। ঠিক আছে। A to Z এখানে অনেকগুলো আমাদের অপশন আছে। তো এইগুলো নিয়ে বলতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে। ঠিক আছে। তো আমরা কি বললাম একটু আগে আমি বলেছি যে এবি টেস্ট কিন্তু অনেক ডাটা ড্রিভেন একটা টেস্ট। অনেকক্ষণ বলতে গেলে এটা নিয়ে আধা ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। ঠিক আছে। তো এবি টেস্ট নিয়ে আপনারা নিজেরা রিসার্চ করবেন। ঠিক আছে। আমি জাস্ট আপনাদের পরিচয় করিয়ে দিলাম। তো অডিয়েন্স সেগমেন্ট, তো অডিয়েন্স সেগমেন্ট রিপোর্ট করা যায় আর কি, এখানে আরো ডিটেলস ভাবে দেওয়া আছে। এটা নিয়ে আমাদের দরকার নেই আপাতত। তো স্পেশাল ক্যাটেগরি নিয়ে আমি অলরেডি, জি, এটা আমি অলরেডি বলছি স্প্লিট টেস্টিং। তো স্পেশাল ক্যাটেগরি আমরা গত ক্লাসেই বলেছিলাম ফাইন্যান্সিয়ালের জন্য অ্যাড করছি নাকি এমপ্লয়মেন্টে অ্যাড করছি নাকি হাউজিং এ অ্যাড করছি নাকি সোশ্যাল ইস্যুর অ্যাড করছি। আমরা একটাও অ্যাড করছি না, তাই আমরা এটা অফ করে দিচ্ছি। ঠিক আছে। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো এটা আমরা দিলাম সেকেন্ড বাটনে ক্লিক করলাম। ঠিক আছে। তারপরে এখানে আমাকে বলছে আপনি কি হিসাবে চান। ঠিক আছে। আপনি কি চান? তো আমরা এখানে চাচ্ছি যে আমাকে সবাই মেসেজ দিক। আপনি যদি চান ওয়েবসাইটে আর কি সবাই যাক, সেটাও আর কি হবে। আপনি অথবা কল চান সেটাও হবে, অথবা ওয়েবসাইট এন্ড কল সেটাও কিন্তু হবে। ঠিক আছে। তারপরে আপনি সিলেক্ট করবেন কোন পেজের জন্য আর কি আপনি অ্যাড করতে চান। তো এই জায়গায় কিন্তু অবশ্যই আপনার ফেসবুকের পেজটি অ্যাড করা লাগবে। ঠিক আছে। তো ফেসবুকের পেজ কিন্তু আগে থেকেই আপনার ফেসবুক বিজনেস পোর্টফোলিওতে অ্যাড থাকা অবস্থায় আপনি এখানে আসবেন। ঠিক আছে। এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। এটি কিন্তু অবশ্যই আমার
ফেসবুক বিজনেস ম্যানেজারে বা পোর্টফোলিওতে আর কি আমার অ্যাড না থাকলে কিন্তু হবে না, ঠিক আছে? তো আমরা এখানে কোন কোন জায়গায় আর কি নিতে চাই এটা নিব। তারপরে হলো আমরা যদি এখানে নিচে আসি, তো এই জায়গাটা কি আমরা জানি, একটু আগে আমি বললাম, আগে আমরা টাকা ঠিক করেছি, এখানে আমরা কয়দিন চালাবো সেটা আমরা ঠিক করব। বিষয়টি ক্লিয়ার? এখানে আমরা কি ঠিক করব? কয়দিন চালাবো। তো এখানে আমরা ধরি 5 দিন চালাবো। তো এখানে আমরা আজকে ধরি 20 তারিখ থেকে আমরা চালাবো হলো 5 দিন ধরলে 20 থেকে 1 2 3 4 5 25 তারিখ। 20 তারিখ থেকে, ও, 1 2 3 4 5, রাইট, 24 তারিখ, 24 তারিখ পর্যন্ত আমরা চালালাম। 20 তারিখ দিলাম আমি। ওকে, 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আমরা দিলাম। তাহলে আমাদের 5 দিনের জন্য আর কি রান করা হলো। তারপর অডিয়েন্স কন্ট্রোল, এটা কিন্তু গত ক্লাস আমি অলরেডি ডিটেলস ভাবে আলোচনা করেছি, ঠিক আছে? জাস্ট আমি এমনি দেখিয়ে দিব। তো আমরা এখানে অপশনাল যদি ক্লিক করি, তারপরে আমরা ডিটেলস যেতে পারছি, ডিপ্লোম্যাটিক্স, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। তো আমরা এখানে ব্রাউজে যদি ক্লিক করি, আমরা গতকাল যেগুলো দেখেছি জাস্ট এটাই। তো এটার জন্য কিন্তু মানুষ আমাদের অ্যাড ক্যাম্পিং চালায়। আমরা কি বিষয়টি ক্লিয়ার? আমি এটা নিয়ে বেশি আর ডিটেলস ঘাটলাম না, কিন্তু এই জিনিস নিয়ে যদি আমরা রিসার্চ না করি, তাহলে কিন্তু আমাদের অ্যাড রান করে আসলে কোনো লাভ হবে না। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? আমি কিন্তু দেখাচ্ছি না, আমি কিন্তু স্কিপ করে যাচ্ছি। কিন্তু আমরা যদি এখানে ঠিক মতো ডিটেল টার্গেটিং না করি, তাহলে কিন্তু আমাদের অ্যাড রান করে আসলে কোনো লাভ হবে না। তারপরে প্লেসমেন্টে আমরা এখানে কিছুই নেই আমাদের, কোন কোন জায়গায় আর কি দেখাবো পরে নেক্সট বাটনে ক্লিক করি। যদি না বুঝালে, না বুঝবেন তাহলে বলবেন। তো আমাদের থার্ড অ্যাড নেমে আমরা থার্ড দেই। এই জায়গায় হলো আমরা অ্যাডটি বানাবো, ঠিক আছে? না তো অ্যাডটি বানাবো, অথবা নিউ, আগের অ্যাডটি আমরা চালাবো, ঠিক আছে? তো আমি রেকমেন্ড করব আগে থেকে অ্যাড বানিয়ে রাখবেন, মানে সবকিছু বানিয়ে রাখবেন। আমি আসলে একরকম নর্মালি আগে থেকেই বানিয়ে রাখি, আজকে কোনো কারণে ভুলে গেছি এই জায়গায়। তো আমরা দেখি সেকেন্ডের মধ্যে অ্যাড বানিয়ে নিতে পারবো। তো আমাদের ফেসবুক পেজ অলরেডি অ্যাড করা আছে, যদি আপনি কানেক্ট করতে চান কানেক্ট করবেন। তো আমরা এখানে যদি ক্রিয়েট অ্যাড করতে চাই, ক্রিয়েট অ্যাড করব। যদি আমাদের অলরেডি ফেসবুক পেজে অ্যাড থাকে, তাহলে আমরা ইউজ এন এক্সিস্টিং পেজ আর কি করব। আর যদি ক্রিয়েট অ্যাড করতে চাই, তাহলে আমরা ক্রিয়েট অ্যাড করব। তারপর আমরা ম্যানুয়াল আপলোড করতে পারি। আমরা বেশিক্ষণ সময় নিব না, সমস্যা নেই। আমরা ক্রিয়েট নিউ থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করব। সরি, এখান থেকে আমরা সেট আপ ক্রিয়েটিভিটিতে ক্লিক করে আমরা ইমেজ অ্যাড করব। অলরেডি আমার ইমেজ অ্যাড করা আছে আগেরটাই, জাস্ট আমি এখান থেকে অ্যাড করে নেই, তাহলে আপনাদের সময় কম লাগবে। তো ইমেজ অ্যাড করলে দেখতে পাচ্ছি এটা কিন্তু আগের করা আমার, ঠিক আছে? ইমেজটি আগের করা, আমি ক্যানভা থেকে করতে গেলে আপনাদের সময় অনেক বেশি লাগবে, আগের থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো ইমেজটা কিন্তু আমাদের আগে অ্যাড করা দেখে আমি এখান থেকে ইমেজটা নিয়ে নিচ্ছি। যদি আপনার আগের অ্যাড করা না থাকে, জাস্ট আপলোড করবেন। বিষয়টি কি আমরা বুঝতে পেরেছি? জাস্ট আপলোড করে নিবেন। ওকে, এখানে আমার অলরেডি আপলোড করা আছে দেখে আমি নিয়েছি। যদি আপনার আপলোড না করা থাকে, মাহবুব আপু, জাস্ট আপনি আপলোড করে নিবেন, ঠিক আছে? ওকে। তারপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আর টেক্সট যেগুলো আছে, আমরা এখান থেকে আমার ফেসবুক পেজ থেকে নিয়ে নেই। অনেকেই চলে যাচ্ছেন বেশিক্ষণ। আম, ওটাকে বললাম, এটা বেশিক্ষণ সময় লাগবে না, আমাদের প্রায় একবারে শেষের দিকে। তো কোনটা দিচ্ছি আমি? এটি তো আমাদের, তাহলে এটি হবে। বেশি কিছু করবো না, জাস্ট এটাই নিয়ে নিচ্ছি।
নর্মালি যেটা করি অলরেডি বানিয়ে রাখি আপনাদের জন্য, আজকে বানানো হয় নাই। ক্রপ যদি করতে চান এভাবে করে করে নেবেন, টেস্ট করে। আমরা আগে ডেসক্রিপশনটা দিয়ে রাখি। তো হেডলাইন কি দিব? লিমিটেড স্টক অফ কিউসি ইন 3 গর্জিয়াস কালার। আর চ্যাট ইন মেসেজেস, চ্যাট কি রাখবো হেডলাইনে? যে মেসেজ আস নাও, ঠিক আছে। আর কল টু অ্যাকশন আমরা মেসেজ আস নাও দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব, ঠিক আছে। তো এখানে আর কিছুই করার নেই। যদি আপনি কোনো ভিডিও অ্যাড করতে চান বা সাউন্ড অ্যাড করতে চান, এখানে অ্যাড করে নেবেন। তারপর ডান বাটনে ক্লিক করে দিব। তারপরে আমি এই কথাটা বলে রাখি এখনো, যদি পাবলিশ বাটনে ক্লিক করেন তাহলে কি হবে? আমাদের কিন্তু অ্যাড রানটি হয়ে যাবে। আমরা কি ক্লিয়ার? অ্যাড রানটি কিন্তু হয়ে যাবে। তো আমি কিন্তু পাবলিশে ক্লিক করছি না, ঠিক আছে। আমি কিন্তু অ্যাড রানটি করিনি। তো আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের অ্যাড রানটি করব, তখন আমরা দেখতে পারবো যে আমাদের বাজেট কত, আমাদের রেকর্ড কত, রিচ কত, এগুলো কিন্তু সব আমরা দেখতে পারবো, ঠিক আছে। সিপিএ কত, ট্র্যাকিং কত, এঙ্গেজমেন্ট কত, এগুলো কিন্তু আমরা সব দেখতে পারবো। সবাই কি ক্লিয়ার হয়েছেন? আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে। তো আজকের ভিডিওটি অনেক লং ছিল, এবং আশা করি আমি আপনাদের ফেসবুক অ্যাডস মার্কেটিং নিয়ে কিছুটা বোঝাতে পারলাম, এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পিং নিয়ে বোঝাতে পারলাম, এবং আপনাদের বিজনেস, ফেসবুক বিজনেস, মেটা বিজনেস সুইট নিয়েও কিন্তু আপনাদের অনেক কিছু বোঝাতে পারলাম, ঠিক আছে। আপনাদের যদি কারো কোশ্চেন থাকে বলতে পারেন। অনেকেই চলে গেছে, কিন্তু আমাদের কিন্তু এইটুকুতেই খুশি হলে হবে না। আপনাদের আরো বেশি পড়তে হবে, আরো বেশি জানতে হবে। আমি কিন্তু জাস্ট একটু আপনাদের প্রাথমিক ধারণা দিয়েছি, ঠিক আছে। জি, রিসার্চ করতে হবে, আরো বেশি জানতে হবে, যাতে আপনারা এটা দিয়ে কিছু একটা করতে পারেন। ওকে, আমি যতটুকু পারি আমি রিসার্চ করে আপনাদের জানিয়েছি, বাকিটা আপনাদের উপরে। কিন্তু এটা দিয়ে কিন্তু অনেকেই নিজেদের দিন এনে দিন খাচ্ছে, ঠিক আছে। স্কিল বাড়াতে হবে, আমি সবসময় বলি কি, স্কিল বাড়াতে হবে। তো আজকের জন্য এটুকুই। যেহেতু কারো কোনো কোশ্চেন নেই, আপনাদের আর এখানে আটকাবো না, অলরেডি 11টা বেজে গেছে। আজকে আর আটকাবো না আপনাদের, যেহেতু কোনো কোশ্চেন নেই। কারো কোশ্চেন আছে? কোশ্চেন নেই। ওকে। ভালো মতো ক্লাসটি দেখবেন, কয়েকবার দেখবেন, এবং সবাই কিন্তু একবার করেও হলেও নিজেরা চেষ্টা করবেন, ঠিক আছে। একবার করে হলেও নিজেরা চেষ্টা করবেন। যদি থেকে যান তাহলে আমাকে বলবেন। ওকে। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট।